কমেন্ট দেন, একটা কমেন্ট দেন ভাই। ওয়েলকাম গাইস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট মাত্র 48 জন। আমরা কাজে চলে যাই। আজকে আমাদের টপিক কি ছিল? পেন টুল। পেন টুলের লাস্ট ক্লাস নাকি? কি ভাই, লাস্ট ক্লাস। আচ্ছা, পেন টুল। পেন টুল দিয়ে কি কি কাজ করা যায়? গত ক্লাসে আমরা কি কাজ করেছিলাম পেন টুল দিয়ে? একটা গেম খেলছিলাম। একটা গেম খেলতে বলছিলাম। গেমটা খেলতে পারছেন কে? কয় লেভেল পর্যন্ত? সবথেকে হাইয়েস্ট কে পারছেন? ঠেকাই দিছি আমি ভাই আমি মানুষের মাথা 2 পর্যন্ত অব্দি গেছি। গিয়েছিলাম। আমি 2 অব্দি গেছি ভাই। আচ্ছা, আর আপনি আরেকজন কি বললেন? টুপি ভাই, টুপি। আচ্ছা, আর আর কে কোন লেভেল পর্যন্ত যেতে পারছেন? ভাই আমি অতি দুঃখের সহিত জানাচ্ছি যে আমি গেমটা খেলতে পারি নাই, কিন্তু সারা দিন ক্লিপিং কাজ করছি। আমাদের একটা এজেন্সি আছে, তো এখানে প্রজেক্টের কাজ নামছে, তো এই জন্য আর গেমটা খেলতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমরা যে কাজগুলো করতেছি আমরা কেন পেন টুল ইউজ করি? আমরা তো চাইলে অন্য টুল দিয়েও কাজটা করতে পারতাম। পেন টুল কেন? তো পেন টুলের কাজটা সূক্ষ্মভাবে আসছে আর কি। হ্যাঁ, পেন টুল দিয়ে কোনো কাজ খুব সহজেই করা যায়। সহজে করা যায়? সহজে করা যায় নাকি কুইক সিলেকশন টুল দিয়ে সহজে করা যায়? পেন টুল পেন দিয়ে টুল আর দিয়ে কি সহজ হয়, তাড়াতাড়ি। সূক্ষ্মভাবে আসে, আচ্ছা, মানে কোয়ালিটিটা আপনারা ভালো যখন হয়। কোন একটা ইমেজ ডাউনলোড করবেন, লাইক গুগল থেকে, কি আমরা ফ্রি ইমেজ ডাউনলোড করব নাকি আমরা কোন একটা সাইটে যাব যে সাইটে সমস্ত ফ্রি ইমেজ পাওয়া যায় এইচডি কোয়ালিটি? ভাই যেখানে সবগুলি ফ্রিতে পাওয়া যায় সেখানে যাব। আচ্ছা, সেরকম একটা সাইটের নাম বলেন। আনস্ল্যাপস, Repeat. আনস্ল্যাপস। আনস্প্লাশ, তারপর পিক্সেলস, রিপিট। Repeat. মাউথপিস ওপেন কার, অফ করেন। আমি গুগলে যে লিখলাম যে টপ টপ 5 ফ্রি জেপিজি ইমেজ সাইট লিখে আমরা সার্চ করলাম। তার মধ্যে আমাদের কি কি আসছে? তার মধ্যে আনস্প্লাশ আসছে, এরপরে আমাদের ফোলিয়ন আসছে, এরপরে পিক্সেলস আসছে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন সাইট। এরকম বিভিন্ন সাইট আছে যেসব সাইটের মাধ্যমে আমরা ফ্রি ইমেজগুলো ডাউনলোড করতে পারি। অর্থাৎ এই যে সাইটগুলো থেকে আমরা ইমেজগুলো দেখছি এগুলো ফুল ফ্রি। এগুলো ফুল ফ্রি। এই যে এখানে র্যাঙ্কিং করা আছে, র্যাঙ্কিং এ দেখেন 1 নাম্বার আনস্প্লাশ, এরপরে কি গার্টিসোগ্রাফি, পিক্সওয়ে, স্টাক ভল্ট, পিক্সেলস, এইগুলো হইতেছে আমাদের এরকম ফ্রি সাইট। তো এইসব সাইট থেকে আমরা মূলত ডাউনলোড করে থাকি। আমি কি এই লিস্টটা আপনাদের স্ক্রিনশট দিয়ে দিব, যে আমরা জেপিজি ইমেজ দিয়ে দেন। পাবো? হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এইটা আমি তাহলে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। কোথায় দেওয়া যায়? আচ্ছা, আশা করবো একটু গ্রুপগুলোতে ফরওয়ার্ড করে দিবেন। আচ্ছা, তো এইসব সাইট থেকে আমরা পেতে পারি। ওকে, এখন এইরকম যে সাইটগুলো আছে, একটা জাস্ট সাইটে যাব, সাইটে যে আমার যে ইমেজটা দরকার সেই ইমেজটা লিখে আমি সার্চ করব। লাইক এখানে আমি যদি লিখি অফিস ওয়ার্ক বা অফিস ডেস্ক, আমি যদি অফিস ডেস্ক লিখে সার্চ করি তখন কিন্তু আমার অফিস ডেস্কগুলাই আসবে। অফিস ডেস্কগুলো লিখে সার্চ করছি, তখন অফিস ডেস্ক কোথায় কোথায় আছে বা অফিস ডেস্কের ট্যাগের সাথে যেসব ইমেজগুলো যায় আমার কিন্তু সেগুলো এখানে আসতেছে। তো কোন একটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। কথা হচ্ছে আমরা যখন একটা ইমেজকে জেপিজি থেকে পিএনজি করি, কেন করা হয়? জেপিজি থেকে পিএনজি সব থেকে বেশি কোন কাজে লাগে, বা ক্লিপিং পাথ সব থেকে বেশি কোন কাজে লাগে? কেউ কি জানি ক্লিপিং পাথ সব থেকে বেশি আমাদের কোন কাজে লাগে? বা ক্লায়েন্ট Background remove করার জন্য। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ মানুষ কেন করে? ধরেন এই যে ছবিটা, এই ছবিটা একজন মানুষ আমাকে বললো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, কেন করে? ইমেজটা এডিট করে অন্য একটা পজিশন করার জন্য। লাইক আমি আমার ঘরের মধ্যে আমার মনিটরের ছবি তুলেছি, তো আমার মনিটরের যখন ছবিটা তোলা হয়েছে তখন এই যে এর পেছনে এই জিনিসগুলো আসতেছে, যেমন চায়ের কাপ আসতেছে, একটা ফুলদানি আসতেছে, পেছনে এনভায়রনমেন্ট আসতেছে। তো এই জিনিসগুলো আমি রাখবো না, এই জিনিসগুলো আমি রাখবো না। আমি পুরো একটা ইভ্যালি, দারাজ বা অ্যামাজন
বা আলিবাবা কোনো এক জায়গায় আমি আপলোড করতে চাই সেলিং এর জন্য। এখন একটা প্রোডাক্ট আমি সেল করার জন্য আপলোড করব যেখানে তার দাম থাকবে, যেখানে প্রোডাক্টটা ভালোভাবে দেখা যায় এরকম কিছু, কিন্তু সেখানে যদি আমার এরকম থাকে তাহলে কিন্তু প্রবলেম। অর্থাৎ এই যে পেছনে তার আছে তারগুলো দেখানো যাবে না। তো এই সব কারণে এটা ক্লিপিং পাথ করা হয়। আর ক্লিপিং পাথ করার জন্য আমরা অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এত কষ্ট করার কি দরকার, আপনি একটু কষ্ট করেন, কষ্ট করে হইলো এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে এটা কাজটা করে ফেলেন। তো কুইক সিলেকশন টুলে আমরা কেন করি না এইসব কাজ? কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কেন করি না, লাইক আমরা পেন টুল দিয়ে কেন করি? প্রশ্নের উত্তর কি? পারফেক্ট হয় না এই জন্য কুইক হ্যাঁ, সিলেকশনে ওইটাতে কুইক সিলেকশনের কোয়ালিটি ভালো আসে না, জিনিসটা অ্যাকুরেট আসে না। ভাই কুইক সিলেকশন টুল দিয়ে করলে তো এজ গুলো থেকে যায়, এজ থেকে যায় কিছু প্রোডাক্টের। অমসৃণ। ভাই কিছু পিক্সেল হয়তো দেখা যায় ব্যাকগ্রাউন্ড থেকে। আচ্ছা, তো আমরা যে পেন টুলে কাটাকাটি করব, এই কাটাকাটি করে যে পাথের দ্বারা করা হয় ইহাকে বলা হয় ক্লিপিং পাথ। অর্থাৎ আমরা যদি গুগলে যে ফাইভারে যে ক্লিপিং পাথ লিখে সার্চ করি, আমরা ক্লিপিং পাথ লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে আমাদের এই ট্যাগের সাথে এই কিওয়ার্ডের সাথে যেসব গিগ ম্যাচ করে সেসব গিগগুলো আসলো। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টের গিগটা আছে আই উইল ফটোশপ ক্লিপিং পাথ সার্ভিস, অর্থাৎ তার গিগটাই লেখা আছে ক্লিপিং পাথ সার্ভিস। আচ্ছা গেল। 2 নাম্বার গিগটা আমরা দেখি আই উইল ডু 20 ইমেজেস ক্লিপিং পাথস এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ ম্যানুয়ালি। ইয়াকে বলা হইতেছে ম্যানুয়াল ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ তাহলে কোনটা? যেহেতু ম্যানুয়াল কথাটা চলে আসলো তাহলে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে আমরা কি বুঝি? কে বলতে পারবেন? ম্যাজিক টুল, ম্যাজিক টুল। এরপর কুইক সিলেকশন, এরপর আর কেউ আছেন? অনেক ওয়েবসাইট থেকেও করা যায়। কুইক সিলেকশন টুল ওয়েবসাইট থেকে হ্যাঁ, ভাইয়া আমি একটা বলতে পারি ভাইয়া। remove.bg থেকে। বিজি থেকে করা যায়। রিমুভ দিল। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। ওই যে নেটের মাধ্যমে একটা করা যায়, রিমুভ বিজি নাকি এরকম একটা আছে। কি যেন একটা আছে না, কি যেন কি আবার ক্লিয়ারলি বলবেন। রিমুভ remove.bg এটা রিমুভ.বিজি। হ্যাঁ, remove.bg। রিমুভ বিজিতে যাই একটু দেখে আসি যে রিমুভ বিজিতে আমাদের কিভাবে কাজ করতে হয়। রিমুভ বিজি নামক একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট হচ্ছে remove.bg এর www.remove.bg। তো এখানে একটা ইমেজ আপলোড করতে হয়, একটা ইমেজ আমরা আপলোড করি। এই স্ক্রিনে মধ্যে দেখাচ্ছে কে? এটা কে ছিল? আচ্ছা, আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম ইমেজটা আমরা আপলোড করব। ইমেজটা কোথায় কোথায় ডাউনলোড, সেটা সম্ভবত ডাউনলোড হয়েছে। ইমেজটা আমরা এখানে আপলোড করব। তা আপলোড করার পর দেখি আমাদের এখানে একটু ঝামেলা হবে, সেটা হলো ইমেজটা জেপিজি থেকে পিএনজি হয়েছে কিন্তু পাশের জিনিসপত্র সব রয়ে গেছে, বই খাতা রয়ে গিয়েছে বা এখানে এই জিনিসগুলো রয়ে গেছে। তো এটা আবার এডিট করা যায়, এখান থেকে এডিট করা যায়। এই এডিট অপশনে যাওয়ার পরে এখানে ইরেজ করার অপশনটা আছে, অর্থাৎ ইরেজটা আছে। ইরেজের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করে একটা ব্রাশ আছে, সেই ব্রাশটা নিয়ে আমি যেগুলো চাচ্ছি না সেসবগুলো রিমুভ করা যায়। ঠিক আছে, এবং এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। লাইক আমাকে একটা ক্লায়েন্ট বললো যে 50 ইমেজ দিল, 50 ইমেজ দিয়ে বললো যে আমার আর্জেন্ট কাজ করে দেন, এই মুহূর্তে আর্জেন্ট কাজ করে দেন, আমার এত কোয়ালিটি ফুল দরকার নাই, আমার মোটামুটি হইলেই হবে। তখন আমি এই টুলটা অ্যাপ্লাই করতে পারি সেখানে। বুঝতে পারছি? কিন্তু অনেক সময় তো বেশি চলে যায়। হ্যাঁ, অনেক সময় বেশি চলে যায়, তখন এই যে করতে হয়। যেমন ধরুন আমার এখান থেকে একটু বেশি চলে গেছে, বা এই সাদা কালার এখানে থাকার কারণে সাদা কালারটা এখানে চলে গেছে, সেসব ক্ষেত্রে রিস্টোর বাটনটাতে ক্লিক করতে হয়। রিস্টোর মানে হলো যে রিস্টোর করা হইতেছে। বুঝতে পারছেন ভাইয়া? দেখেন এটা জানতাম না। ধরেন হ্যাঁ ভাইয়া বলেন, কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা, এবার এই ওয়েবসাইট থেকে আপনি এটাকে জেপিজি থেকে পিএনজি করলেন, ভালো কথা। এবার আপনি ডাউনলোড বাটনে ক্লিক করলেন, ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করলেন, এই ইমেজটা ডাউনলোড হইলো। কিন্তু এই ইমেজটার অরিজিনাল সাইজ কত ছিল আর এখন হয়ে গেল কত? এখন মাত্র 157 কিলোবাইট হয়েছে। আর আগে ছিল এই ফাইলের সাইজ অনেক বেশি। এই ফাইলটা আগে সাইজ ছিল কত জানেন আপনারা? আগে সাইজ কত ছিল আমরা দেখে আসি। আগে অরিজিনাল সাইজ ছিল 1.82 মেগাবাইট ছিল, আর এখন এটা হয়ে গেল মাত্র 157 কিলোবাইট। তার মানে কি কোয়ালিটি লস হচ্ছে এখানে কোয়ালিটি যখন আপনার লস হবে তখন কিন্তু এই ইমেজটা ক্লায়েন্ট নিবে না। তারপরেও বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আমরা অনেক সময় এই কাজটা করে থাকি, বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আমরা এই জিনিসটা করে থাকি। দ্যাটস এই কাজটা শিখে নেওয়া ভালো, এই কাজটা শিখে নেওয়া ভালো। এটা শিখতে পারছেন নাকি? এটি এইচডি ডাউনলোড করা যায়? না, এটা এইচডি ডাউনলোড করা যাবে না, তবে যাবে যদি আপনি টাকা দেন। টাকা দিবেন?
এই যে ডাউনলোড এইচডি, এখান থেকে ডাউনলোড এইচডিতে গেলে এই যে ক্রেডিট, ক্রেডিট বুঝেন? ক্রেডিট একটু টাকা পয়সা আর কি। টিয়া পয়সা লাগবে আপনার। আচ্ছা, এই যে একটা ফ্রি ইমেজ দিবে, একটা ফ্রি ইমেজ দিবে একবার জিমেইল দিয়ে লগইন করলে, আর এরপর হচ্ছে গিয়ে আপনাকে টাকা দিতে হবে, পার মান্থে একটা টাকা দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই যে অটোমেটিক যে সব সাইটের মাধ্যমে করা হয় সেসব সাইটের তো কিছুটা লাভ দরকার, তো দ্যাটস ওয়াই তারা হলো এরকম কোনো টাকার পয়সার মাধ্যমেই তাদের ওখান থেকে ডাউনলোড করে নিতে হয়, আর যে কারণে ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে কাজ করায়। আরেকটা ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে, এই যে ওয়েবসাইটে আমি যে 2 মিনিট সময় ব্যয় করলাম বা 5 মিনিট সময় ব্যয় করলাম, এই সময়টা তো আমার দাম আছে। আপনি যদি আমাকে করে দেন 100 ছবি, আপনাকে আমি দিলাম 100 ছবি করে দিলেন, কিন্তু আমার তো নিজের এই 100টা ছবি আমার এখানে বসার সময় তো আমার নাই, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমি তো জানিই না, আমাদের ক্লায়েন্টরা তো জানেই না যে রিমুভ বিজির আমাদের একটা ওয়েবসাইট আছে, জাস্ট তারা ফাইবারে আসে। রিমুভ বিজিতে যে একটা ক্লায়েন্ট যখন আপলোড করবে তখন ওই সফটওয়্যারের মতো করে, অর্থাৎ ওয়েব অ্যাপস যেটা বা একটা ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইটের মতো করে রিমুভ করতেছে। বাট একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে দিয়ে করায় তখন আমাকে সে ডিরেকশন দিতে পারতেছে যে তুমি ওইটা না ওইটা করো, এটা না ওইটা করো, এখানে ভালো হয় না, আরেকটু করে দাও। তো এইসব যে ইয়েগুলা কনসেপ্টগুলা, এই কনসেপ্টগুলোর কারণেই কিন্তু আমাদের ক্লায়েন্টগুলো আমাদের কাছে আসে, অর্থাৎ এরকম বিভিন্ন থার্ড পার্টি ওয়েবের কাছে যায় না। তারপরেও কিছু কিছু সাইট আছে যেসব সাইট থেকে মানুষজন করায় এবং জনপ্রিয়তা পেয়েছে, দ্যাটস ওয়াই গ্রাফিক ডিজাইনের থেকে এখন মানুষজন ওই সব সফটওয়্যার নিয়ে বেশি ইন্টারেস্ট দেখায়। যেমন ধরেন ক্যানভা, ক্যানভা সফটওয়্যার নাম শুনছেন আপনারা? ক্যানভা, কি ভাইয়া? ক্যানভা একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যার জি জি শুন। তো বর্তমানে ক্যানভা সফটওয়্যার আসার কারণে অনেক মানুষজন ক্যানভার দিকে। আর আমি কেন দিয়ে কাজ করছি? হ্যাঁ ভাইয়া, পাগল ভাই কি বলে? ক্যানভা দিয়ে একটা কাজ করছিলাম, তো একটা বায়ারকে দিছি, ও অ্যাকসেপ্ট করে নাই। কেন, সে কি বলেছে? না বলছে, মানে কিছুই বলে নাই, ও মানে কাজটা নিচ্ছে না। আচ্ছা, কেন কাজটা নিচ্ছে না? কারণ তার মূল কারণ হচ্ছে ক্যানভা না, শুধু এটা বলছে, আমাকে বলছে যে নো নিড ইটস, মানে এটা লাগবে না, এটা বলছে নো নিডস, এটা বলছে শুধু। আচ্ছা, ক্যানভা ও বুঝে গেছে যেটা ক্যানভা দিয়ে করা, ও তাহলে আপনার থেকে বেশি এক্সপার্ট আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই মুহূর্তে আজকে করব ক্লিপিং পাকিস্তানি, ও পাকিস্তানি ছিল। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন করব ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ কিভাবে করে সেটা আমরা একটু দেখে আসি। আমরা এই যে বিভিন্ন গিগ গুলা দেখতেছি, প্রতিটা গিগের মধ্যে একটা ট্যাগ আছে বা কিওয়ার্ড আছে যার নাম হলো ক্লিপিং পাথ। আর ক্লিপিং পাথ মানে পেন টুল দিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা তাকে একটা কেটে অন্য জায়গায় বসানো। এক কথায় ক্লিপিং পাথ বলতেই আমরা বুঝবো এটা পেন টুল। আচ্ছা, এখন এই যে যে গিগগুলো দেখলেন ক্লিপিং পাথে, দেখেন কি পরিমাণ কাজ আছে, মার্কেটের কাজ আছে কিনা দেখেন। এই লোকটা লেভেল 2 সেলার, দেখি তো এই মুহূর্তে তার কোনো কাজ রানিং আছে কিনা। আমরা তার এই মুহূর্তে কোনো কাজ রানিং আছে কিনা সেটা দেখতে গেলাম, তো যে দেখলাম যে না, এই মুহূর্তে তার কোনো কাজ রানিং এ নাই। আচ্ছা, সে হলো দেখি লেভেল 2, লাস্ট ডেলিভারি 5 দিন আগে, তো লাস্ট ডেলিভারি সে 5 দিন আগে দিছে, তার মানে সে 5 দিন আগে এরকম কাজ করেছে। সে $5 কাজ করে, 10টা ইমেজ ক্লিপিং পাথ করে। ক্লিপিং পাথের একটু ডিমান্ড কম। ক্লিপিং পাথের ডিমান্ড কম কেন? কারণ এই জিনিসটা সবাই পারে। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র পেন টুল পারেন তাইলে আপনি গ্রাফিক ডিজাইনার, আর তাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। শুধুমাত্র একটা টুল, পেন টুল, এই পেন টুলটা পারলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। যে কারণে সবাই, ধরেন 90% মানুষই যারা ফাইবারে অ্যাকাউন্ট খুলে তারা শুরু করে ক্লিপিং পাথ দিয়ে, ভিজিটিং কার্ড দিয়ে, ক্লিপিং পাথ দিয়ে তারা শুরু করে। কারণ কি? এটা সব থেকে সোজা কাজ। যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ফটোশপের মধ্যে সব থেকে সোজা কাজ কোনটা, আমি বলবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর এটা করার জন্য আপনি যদি এটাই পারেন তাহলে আপনি ফাইবার একটা অ্যাকাউন্ট খুলে আপনি কাজ করা শুরু করতে পারেন। বাট একদম লো সেন্স নিয়ে, অর্থাৎ আপনাদের ধরেন এই মুহূর্তে আপনারা একদমই নতুন, আপনাদের এতটুকু সেন্স নিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন না। আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খুলতে হলেও মিনিমাম 1-1.5 মাস ধরে গ্রাফিক্সের বিভিন্ন কাজ শিখবেন, পোর্টফোলিও বানাবেন, বিভিন্ন স্কিল ডেভেলপ হওয়ার পরে তারপর আপনারা ফাইবারে যে অ্যাকাউন্ট খুলবেন। বাট এখন আমি বলছি না যে আপনারা কেউ ফাইবার অ্যাকাউন্ট খুলেন, বাট অনেকেই খুলে এবং অনেকেই কাজ করছে, ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ক্লিপিং পাথের জিনিসটা আমাদের সবাইকে শিখতে হবে। আর পেন টুল হইতেছে এমন একটা ইম্পর্টেন্ট টুল, যতগুলো কাজ এখন থেকে যতগুলো কাজ করবেন সবগুলোই পেন টুলে করা যায়। অর্থাৎ পেন টুল হইতেছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল, যেটা করে গ্রাফিক্সের 90% কভার করা সম্ভব। আচ্ছা, এবার আসেন ক্লিপিং পাথ। এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা এখানে, সে লিখেছে আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড ক্লিপিং পাথ অ্যামাজন প্রোডাক্ট। এখানে সে সাইটের নাম দিয়ে দিয়েছে অ্যামাজন। অ্যামাজন কি? অ্যামাজন কি ধরনের ওয়েবসাইট?
অ্যামাজন কি মার্কেট প্লেস নাকি একটা অ্যামাজন হ্যাঁ, অ্যামাজন হচ্ছে বিজনেস একটা ওয়েবসাইট, অনলাইন শপ। বিজনেস। বিজনেস ওয়েবসাইট, আর এখানে হিউজ পরিমাণ সেল হয় অ্যামাজন, আচ্ছা অ্যামাজন, শপিফাই। লাইক দ্যাট। ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন শপ। আচ্ছা অনলাইন শপ। বর্তমানে অ্যামাজন একটা মার্কেট প্লেস হয়ে গেছে। অ্যামাজন এক সময় যখন যাত্রা করেছে তখন এ টু জেড, অ্যামাজনের কনসেপ্ট হচ্ছে এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এখানে সবই পাওয়া যায়। তো অ্যামাজন আগে হচ্ছে আমাদের অনলাইন শপ ছিল, বাট এখন মার্কেট প্লেস হয়ে গেছে, অর্থাৎ অ্যামাজনে এখন গ্রাফিক্স এর কাজও পাওয়া যায়। বুঝতে পারছেন? আচ্ছা এবার আমরা এই যে ক্লিপিং পাথ করা হয়েছে, এই পাথ করাটা শিখি। এখানে দেখেন ডট 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 অনেকগুলো ডট দেখা যাচ্ছে, এটা হলো একটা ক্লিপিং পাথ। এই ক্লিপিং পাথ আপনারা সবাই করতে পারেন, বাট আমরা আজকে একটু সিস্টেমেটিক ওয়েতে করব। ফার্স্ট আমরা যে একটা ফাইল নিয়েছি, এই ফাইলের সাইজ হলো 1000 গুণন 1000 পিক্সেল। তার মানে 1000 গুণন 1000 পিক্সেলের মধ্যে আমি একটা ছবি নিয়েছি, ছবি নিয়ে এখন এটার পাথ তৈরি করব। তো এটার পাথ তৈরি করা হয় কিভাবে আমরা সেটা এখন দেখব। সবাই সবার কম্পিউটারে বসেন, আমি আপনাদেরকে একটা পাথ করতে দিব। সবাই বসে কিছুতে। ভাইয়া ভাইয়া আমার একটা প্রবলেম ছিল, আমার ইয়েটা ওপেন হচ্ছিল না। সরি, আশরাফুল ভাইকে বলছিলাম, কিন্তু সেই সময় আমার বিদ্যুৎ চলে যায়, এর জন্য আমি আর কি দেখে নিতে পারিনি। আচ্ছা আমার ফটোশপটা কোনো কাজই করতেছে না আর কি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করে রাখেন, আমরা দেখব একটু পরে। আচ্ছা এখন আমরা আচ্ছা, ক্লিপিং পাথটাকে করি, সবাই একটু এদিকে দেখেন, আমরা ক্লিপিং পাথটা শুরু করি। আমরা ক্লিপিং পাথ, এখানে পাথের যে ব্যাপারটা, আমি পাথের ব্যাপারটা আজকে ক্লিয়ার করতেছি, সেটা একটু দেখি। তো আমরা যখন কাজটা শুরু করব, শুরু করার সময় আমাদের যে মূল যে ফাইলটা, যে ইমেজটা, সেটা আমরা লক করে রাখবো। এই লকটা করার কারণ হচ্ছে এটা মুভ করে, এটা নড়ে যায়, যাতে না নড়ে যায় এই জন্য আমরা এটাকে লক করে রাখবো। এটা আপনার ইচ্ছা, আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন, বাট আমার সাজেশন আপনারা এটা করবেন। এরপর আসেন আমরা যখন পেন টুলে গেলাম, এই পেন টুলের মধ্যে দুইটা মুড আছে, একটা মুড হচ্ছে পাথ মুড, আর একটা মুডের নাম হচ্ছে শেপ মুড। এই মুহূর্তে আমরা যে মুডটা আছি সেই মুডটার নাম কি? শেপ মোড। শেপ মুড। এই শেপ মুডের মধ্যে শেপ মোড আছে, সেই কালারটা আবার চেঞ্জও করা যায়, অর্থাৎ এই কালারটাই যেখান থেকে চেঞ্জ করা যায়, ফিল কালারটা চেঞ্জ করা যায়, আবার এখান থেকে স্ট্রোক কালারও, এখান থেকে স্ট্রোকও দেওয়া যায়। স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হলো সাইড একটা বর্ডার, এই যে সাইড একটা বর্ডার দিয়েছি আমি, এই সাইড একটা বর্ডার দিয়েছি। আবার চাইলে এখান থেকে ফিলটা অফও করা যায়, শুধু এরকম একটা স্ট্রোক রাখা যায়। আপনারা সবাই কি এটা জানতেন এই ব্যাপারে? জি, ভাই, আপনি এটা গতকাল তো শিখেছিলেন। বলছেন। জি জি আচ্ছা ভেরি গুড। জানতাম। তাহলে আমরা কি করবো? আমরা করবো পাথ। তাহলে এখান থেকে আমরা শেপের জায়গায় জাস্ট পাথটা দিয়ে দিলাম। পাথটা দিয়ে দেওয়ার পর আমরা যে কোনো একটা বিন্দু থেকে শুরু করি, লাইক আমি এই জায়গা থেকে শুরু করতে চাই। আমরা 100% জুম করব না, মানে একদম এমন পর্যন্ত জুম করব না যে যেখানে গেলে ফেটে যাবে, অর্থাৎ আমার যতটুকু দরকার ততটুকু আমরা জুম করতে পারবো। যেমন এই জায়গাটা আমার মনে হ্যাঁ, হচ্ছে, আমি কি একটা কথা বলতে পারি ভাই? এই নিচ থেকেও তো পাত নেওয়া যায়। হ্যাঁ যে কোনো জায়গা থেকে কাটাকাটি করা যায়। আমরা এই সাইড থেকে কাটাকাটি শুরু করলাম, যে কোনো জায়গা থেকে কাটাকাটি শুরু করা যায়। আমি এই সাইড থেকে কাটা শুরু করলাম। এবার আমি উপরে চলে যাই। আচ্ছা এইখানে এসে আমি কি থামলাম, কারণ এটা কার্ভ, আর এই কার্ভটা সুন্দর করে দেখার জন্য আমি একটু জুম করলাম। এখন কথা হচ্ছে, আমি যদি এরকম বাইরে বাইরে চলে যাই, সেই ক্ষেত্রে হালকা হালকা যে দেখা যাচ্ছে, হালকা হালকা যে দাগগুলো দেখা যায়, অর্থাৎ এই যে ওই সাইডে একটু কালার দেখা যাচ্ছে, যেমন এখানে বেগুনি কালার, এটা লাইটের কালার হতে পারে বা ক্যামেরা দিয়ে তোলার সময় হতে পারে। তো এই জিনিসগুলো যেমন হলো এই যে এখানে থেকে হালকা হালকা বর্ডার দেখা যাচ্ছে। তো প্রোডাক্টের আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা একটা ক্যাপ যখন করেছিলাম, ওই ক্যাপ করার সময় বলেছিলাম যে প্রোডাক্ট কাটুক, আমার প্রোডাক্ট একটু কেটে যাক, আমার মনিটর একটু কেটে যাক, আমি দরকার হয় একটু হালকা করে এরকম করে নিচের দিক থেকে নেই, এরকম হালকা করে নিচের দিক থেকে নেই, কিন্তু আমি উপর থেকে নিব না। গত ক্লাসে আমি এই কথাটা বলেছিলাম, আপনারা ক্লিয়ার? সবাই শুনেছিলেন? হ্যাঁ ভাই, শোনা গেছে। জি জি হ্যাঁ শুনেছিলাম। তার মানে আমি বলেছিলাম যে প্রোডাক্টটা আমার হালকা করে কাটলে সমস্যা নাই, বাট আমার যাতে বাইরের দিকে আমার না থাকে, বাড়তি না থাকে, অর্থাৎ বাইরের কালারটা, সাদা কালারটা আমার না আসে, আমি সেটা বলেছিলাম। এবং আমি সেম কাজটা এখানে করছি, অর্থাৎ প্রোডাক্টটা আমার হালকা করে কাটা গেলে আমার সমস্যা নাই। আচ্ছা এইটা একটু বাঁকা কার্ভ তো, আচ্ছা কার্ভ থাকুক, সমস্যা নাই, আমরা আমাদের মতোই কাজ করি। আচ্ছা এই ক্লিপিং পাথটা আপনারা সবাই করতে পারবেন না? আমি জি জি যেগুলো পারবো। করতেছি পারবেন না? আপনারা তো করছেন, আপনারা পারবেন না কেন? সবই তো পারবেন। ভাই এখন পর্যন্ত এবিসিডি কাটেন না এরকম কেউ আছেন নাকি এখানে? আমি তো ভাই কাটছি, কিন্তু আমার হোমওয়ার্ক দেখছেন কিনা তা তো আমি আছি স্যার।
আপনি কি স্যার আমি যখন বন্ধ দিছিলেন তখন কাটছিলাম, বাট আমি স্যার এরপরে কাটতে পারিনি। স্যার ঈদের পরে আজকে ফার্স্ট ক্লাস করতেছি স্যার। কেন আপনার ঈদ এত দেরিতে শেষ হলো কেন? বিয়ে শাদী করছেন নাকি? না স্যার ঈদ আসলে দেরিতে শুরু হলো, আমি একটু কাজে ব্যস্ত আছি। আমি এই যে কাজ করতেছি আর ক্লাসটা দেখতেছি, খুব মনোযোগের সহকারে কাজও করতে পারতেছি না, দেখতেও পারতেছি না স্যার। তাহলে যে কোনো একটা করেন। আগামীকাল পর্যন্ত একটু প্রবলেম হবে, তারপর থেকে একটু সমস্যা হবে। তাহলে যে কোনো একটা করেন, দুইটা কাজ একসাথে করা যাবে না। আসলে ভিডিওগুলো দেখতে পারি নাই, সময়ের প্রয়োজন। আচ্ছা আমরা একটু শর্টকাটে মানে শর্টকাটে করতে হবে, এই জন্য আমি জাস্ট উপরে মনিটরটাই করতেছি। হ্যালো, বল। ভাই এবিসি কাটছিলাম, দেখছি না জানি না। হ্যাঁ ভাইয়া কি বলেন? হোমওয়ার্ক গুলো করছিলাম, শুধু এ থেকে যে আমি কাটছি, কিন্তু গেমটা খেলতে পারি নাই। আপনার কথাটা আমি ঠিক মতো বুঝি নাই। কালকে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছেন এ থেকে জেড পর্যন্ত ছোটদের করছিলেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা জাস্ট এরকম ভাবে নিলাম, তো এই যে সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্টেড অবস্থায় আছে, এটাকে বলা হচ্ছে পাথ করা। এই জিনিসটারে বলা হয় পাথ। আমি একটা জায়গা থেকে শুরু করছি, আবার আরেক জায়গায় এসে মিলাই দিচ্ছি, তো এই জিনিসটাকে বলা হয় পাথ। আমি যদি এটাকে অফ করে রাখি তাও কিন্তু আমার এই পাথটা দেখা যায়, ইহাকে বলা হয় একটা পাথ। এবং মজার বিষয় হলো এই পাথটা সেভ করা যায়, এই পাথটা সেভ করা যায়। তো আমরা এখন লেয়ারের মধ্যে আছি, লেয়ারের পাশে একটা চ্যানেল আছে, চ্যানেল, আর চ্যানেলের পাশে একটা পাথ আছে, এটা ডিফল্ট সবার স্ক্রিনেই থাকে। এখানে লেয়ার, লেয়ারের পাশে চ্যানেল, চ্যানেলের পাশে পাথ। এই ওয়ার্ক পাথ লেখা আছে, এই পাথটাকে আমরা চাইলে সেভ করতে পারি। আমরা চাইলে এই পাথের উপরে সে ডাবল ক্লিক করলে এই পাথের উপরে আমরা সেভ করতে পারি, মনিটর সেভ করে রাখি মনিটর নামে। তো ব্যাপারটা হচ্ছে আমরা চাইলে পাথটাকে সেভ করতে পারি। দেখেন আমার পাথ হারাই গেছে, এখন আমার এখন পেন্টুল হারাই গেছে, বা আমার এখন পাথ হারাই গেছে, এখন আমার কি হবে? তো ব্যাপারটা হচ্ছে আমরা চাই কন্ট্রোল জেড দিলে বেগ আসবে তো। এই যে পাথের মধ্যে গেলে আমরা এটা পাথটা আবার ফেরত পাবো। তো পাথ করে রাখার সুবিধা হচ্ছে আমরা চাইলে পাথটাকে সরায়ও রাখতে পারি, কন্ট্রোল টি দিয়ে এই পাথটাকে সরায়ও রাখতে পারি। দেখেন এই পাথটাকে আমি সরাইলাম, বা আমি সেম একই পজিশনে আরো অনেকগুলো মনিটর আছে সবগুলোই কাটতে পারলাম। পাথটা আমার অনেক সময় দরকার হয় এবং ক্লায়েন্ট অনেক সময় পাথ চাই, এজন্য আমরা পাথ এরকম সেভ করে রাখি। পাথ ফার্স্টে ভাবে কাটতে হয়, কাটার পর এই যে পাথের মধ্যে যে পাথটা এখান থেকে সেভ করে রাখতে হয়। সেভ করতে হয় কিভাবে? জাস্ট পাথের উপরে লেয়ারের উপর ডাবল ক্লিক করলে এটা সেভ করার একটা অপশন আসে, সেখান থেকে এর নাম লিখে দিলে সেভ হয়ে যায়। বুঝতে পারছি পাথ সেভ করে কিভাবে? আর যদি কারোর এই প্যানেলটা হারায় যায়, এই লেয়ার বা পাথের প্যানেলটা হারায় যায়, সেই ক্ষেত্রে আপনারা উইন্ডো থেকে নিয়ে আসতে পারেন। উইন্ডো থেকে লেয়ারের যে অপশনটা সেটা ক্লিক করলে এটা চলে আসে। এই হলো পাথ। এবার আসেন কন্ট্রোল এন্টার দিলে এরিয়া সিলেকশন হয়। কন্ট্রোল এন্টার দিলে এরিয়া সিলেকশন হয় এবং এটাকে লক থেকে আনলক করলাম। আনলক করে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি দিলাম। কন্ট্রোল জে দিলে কি হয়? কন্ট্রোল জে দিলে ওই জিনিসটা কপি হয়, অর্থাৎ এই জিনিসটা আমার সিলেক্ট করা ছিল, এটা আমার কপি করা হয়েছে। তাইলে এই জিনিসটা নিয়ে যখন আমি একটা গিগ মেকিং করব, সেই গিগ মেকিংটা করার সময় আমরা কি কি জিনিসকে খেয়াল করব সেটা আমরা একটু দেখি। আমরা গিগ বানানোর সময়, গিগ মানে কি? আচ্ছা গিগ মানে কি কেউ জানেন? না বুঝি না। না না ভাই বুঝি না। প্রোফাইল একটা গিগ একটা প্রোডাক্ট, সাপোজ ফাইবার একটা প্রোডাক্ট। আচ্ছা গিগ মানে কি একটু বলেন তো? গিগ একটা সার্ভিস, আপনি সার্ভিস দিলেন, এখানে আপনি সার্ভিসগুলো আপনি সাজিয়ে রাখলেন, ডিটেইলস দেওয়া থাকবে। গিগ মানে কি? গিগ মানে জানা নাই হচ্ছে ভাই, আমার জানা নাই। কাজের প্রেজেন্টেশন, যেটা আমরা ফাইবারে দেই। পোর্টফোলিও বা প্রোফাইল হয় নাই? ভাইয়া দোকানের জিনিসপত্র, ফাইবার একটা দোকান, মেবি আমি ওইখানে কি কাজ জিনিসপত্র করি রাখা, ওইটা দেখানো আর কি। প্রোডাক্ট। আচ্ছা কি কাজ করি সেটা দেখানোর কি জন্য, কাজ করি কি কাজ করি সেটা দেখানোর জন্য কি এই আপনি একটু বলে দেন। যে একটা গিগ ক্রিয়েট করতে হয় আমাদেরকে।
আচ্ছা, হ্যাঁ, এই কাজে তৈরি করা। এটা কিভাবে নিলেন আবার যে একটু যদি আমি বলতেন। কোন ধরনের কাজ করব ওইটা ক্লায়েন্টকে বোঝানোর জন্য আর কি গিগ আচ্ছা এই অনেকে প্রশ্ন যে আমরা কিভাবে কাজটা করলাম সেটা একটু, আচ্ছা আমি একটু আবার কাজটা করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই পর্যন্ত তো বুঝতে পারছি, আমি একটু ক্রপ করলাম ফাইলটা, একটু ক্রপ করলাম ফাইলটা। ক্রপ করার জন্য কি করছি, জাস্ট ক্রপ টুল নামক একটা টুল আছে, ক্রপ টুল। এই ক্রপ টুল দিয়ে এই ফাইলের পাশে একটু জায়গা বাড়াই দিচ্ছি। এখন এইটা দিলে দেখেন 3 গুণ বাড়াচ্ছি, 3 গুণ। আগে ছিল পুরাটা এটা 1 গুণ, আর এটারে 3 গুণ বানাই দিচ্ছি। 3 গুণ বানাই দিলে এই স্কেলটা এটা সমান হবে, সমান হইলে আমি বাড়াই দিলাম, বাড়াই দিয়ে উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম, তখন আমরা 3 গুণ বৃদ্ধি পাইলো। এটা বুঝতে পারছি? তখন 3600 পিক্সেল হয়ে গেছে। কিন্তু আগে ছিল আগে ছিল 1000, এখন হয়ে গেল 3000। আমি যদি উপরের দিক বাড়াইতে চাই, হ্যাঁ কারণ উপরে আমি 6টা দিব এখানে, তো সেক্ষেত্রে মানে উপরে 3টা নিচে 3টা, সেক্ষেত্রে কি? আচ্ছা, যদি উপরে নিচে 3টা দিতে চাই সেক্ষেত্রে আমি শিফট ধরতে চাই, শিফট ধরে এই যেভাবে করতে পারি। ও আচ্ছা, তখন এই যে ইমেজটা এইভাবে বড় হয়। এটা হলো বড় করা হইতেছে, অর্থাৎ ইমেজটারে আমি বড় করতেছি। আবার আপনি যদি এই ক্রপ টুলে যান, ক্রপ টুলে যে আপনি এখানে অল্টা ধরে করেন, অল্ট শিফট অল্টা ধরলে চারপাশ থেকে হবে, সেন্টার থেকে। অর্থাৎ এটাকে আমি এরকম বড় করলাম। বুঝতে পারছি আমরা কিভাবে বড় ছোট করতে পারতেছি? এটা হলো ক্রপ টুল। ক্রপ টুলের মাধ্যমে কোন একটা জিনিস কাটা যায়, চাইলে এরকম কাটা যায়, আবার চাইলে এরকম বড়ও করা যায়। ক্রপ টুলের মাধ্যমে আমরা এটাকে বড় করে নিলাম সাইডে। আচ্ছা, জিনিসটা আমি আবারও দেখাবো, ক্রপ টুল, সমস্যা নাই। তো এবার এই যে ইমেজটা দেখছেন, এই ইমেজটাকে আমরা কপি করব। ইমেজটাকে আমরা কপি করলাম। কপি করা কি দিয়ে? কন্ট্রোল জে দিয়ে। কন্ট্রোল জে দিয়ে কপি করা জানেন আপনারা? জি জি। কন্ট্রোল জে দিয়ে আপনি কপি করলেন। এখন কথা হচ্ছে এটার পাথ গেল কই? যে পাথটা ছিল, এর সাথে একটা পাথ ছিল, সেই পাথটা গেল কই? পাথটা তো সিলেকশন করে আমরা ইয়া করে বলবো। একটা পাথ আনছিলাম, সেই পাথটা গেল কোথায়? ভাই সেভ করার পরে তো আর দেখা যাচ্ছে না। সেভ করার পাথ এখানে দেখা যাচ্ছে না, কারণ আমরা আছি লেয়ারের মোডে। আমাদের যেটা হবে পাথের মোডে। পাথের মোড হলো এই যে, এটা হলো লেয়ার, এটা হলো চ্যানেল, এটা হলো পাথ। আপনাদের আপাতত চ্যানেলের কোনো কাজ না, আপনাদের কাজ হলো পাথ আর লেয়ার। এই পাথের মধ্যে গেলেন, এই যে লেয়ার, এই যে পাথ, এই যে পাথ। পাথের মধ্যে যখন আপনি ক্লিক করলেন তখন দেখেন তো সিলেক্ট হয়েছে কোনটাই? বলেন তো কোনটার মধ্যে পাথ হয়ে আছে? 1 নাম্বার ইমেজে কোন মনিটরের মধ্যে? 3 নম্বরটা, 3 মেইন নম্বরটাতে। ইমেজটা 1 2 3 পাথ আছে, পাথ আছে কোনটায়? 1A। এটা হলো এই সাইডে বর্ডার, এটা সাইডে ট্রান্সফর্মার বর্ডার। পাথ আছে 1A। ওই পাথটা আমাদের নিয়ে আসতে হবে। এবার পাথ, এই যে পাথ, এই পাথের মধ্যে গেলাম। এখন আমার এই লেয়ারের মধ্যে কি আছে? লেয়ারের প্যানেলের মধ্যে পাথের প্যানেল আছে। তো সেখান থেকে আমরা কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে এখন সিলেক্ট হয়েছে কি? পাথ নাকি কি সিলেক্ট আছে এই মুহূর্তে আমাকে বলেন তো? পাথ সিলেক্ট হয়েছে। পাথ সিলেক্ট হয়েছে। আচ্ছা, এবার এই পাথটা সিলেক্ট হয়েছে, রাখতে হবে। তাহলে আমরা এই পাথটাকে মুভ করলাম কিভাবে? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করা ছাড়া কোনো পাথ রিমুভ করা যায় না। তো ট্রান্সফর্ম করে আমরা এইভাবে রিমুভ করলাম। আর এইটা হলো আমার এই সাইডে, এটা হলো আমার এই সাইডে থাকলো। তাহলে এইটা হলো পিএনজি করছি, জেপিজি থেকে পিএনজি, আর এটা হলো পাথ অ্যাপ্লাই করছি। তো ব্যাপারটা হলো এখানে তিন ধরনের কাজ হয়েছে। 3 ধরনের কাজ, কি ধরনের কাজ হয়েছে বলেন তো আমাকে, কে বলতে পারবেন? একটা হচ্ছে অরিজিনাল, আর দ্বিতীয়টা হচ্ছে পাথ করার পর, আর তৃতীয়টা হচ্ছে যে মেইন মানে যে ওয়ার্কটা করছি আমি, মানে পিএনজি একটা করছি। পাথ করা হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, আর অরিজিনাল না? অরিজিনাল। তাহলে লিখার কালারটা একটু ভালো কালার দেই। লাল কালারটা যে কেন আসলো? লাল কালার এখানে দেওয়া যাবে না, লাল কালার আমি চেঞ্জ করে দিব। তো এই যে কালারটা, এই কালারটা আমরা সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট করে তারপর কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো কোন কালারটা দেওয়া যায়? আসলে প্রোডাক্টের সাথে আমরা ম্যাচ করে কালার দেওয়া উচিত। তো যে কারণে আমরা যখন এই টুলের মাধ্যমে কালার অ্যাপ্লাই করব, তখন এখান থেকে আইড্রপের মাধ্যমে আমরা এরকম কালো জাতীয় যে কালার গুলো আছে বা ডিসপ্লে যে কালার গুলো, সেরকম কালার আমরা অ্যাপ্লাই করতে পারি।
তো সেরকম কালার আমরা অ্যাপ্লাই করলাম, তার মধ্যে সাদা রং, এখন মোটামুটি ঠিক আছে, বা কালো কালার দিলেও চলতো। আচ্ছা, এখন এই শেপ আর এটাকে কপি করব। এই শেপটার অরিজিনাল দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা কপি করতে পারি। আপনারা কি এরকম কপি করতে পারেন? আমি ঠিক যেভাবে কপি করলাম। দুইটা সিলেক্ট করে পারেন না? পারেন পারেন না কেন ভাই? অল্টার ধরে করলেন না? আচ্ছা, এখানে লেয়ার, আপনারা একটু লেয়ার বক্সের মধ্যে দেখেন যে আমার এই মুহূর্তে লেয়ার সিলেক্টেড কোনটা কোনটা। এই মুহূর্তে আমার লেয়ার সিলেক্টেড কি কি? কয়টা লেয়ার সিলেক্টেড? একটাও না। আর এখন অরিজিনাল লেখাটা মানে টেক্সটটা। আর এখন রেক্টেঙ্গেল শেপ, রেক্টেঙ্গেল সহ রেক্টেঙ্গেল শেপটা সার্কেল এবং রেক্টেঙ্গেল দুটোই আমরা সিলেক্টেড, তাই না? হ্যাঁ। তো এরকম দুইটাই আমরা সিলেক্ট করে তারপর এটাকে কপি করব, অলটা ধরে টেনে কপি করব, অলটা ধরে টেনে। এটা দুইটা একসাথে সিলেক্ট করলেন কিভাবে? আচ্ছা, ধরেন এখানে তো অনেকগুলো লেয়ার আছে না? এখন আপনি বললেন যে ভাইয়া এই দুটো মনিটর আমার একসাথে সিলেক্ট করে মুভ করেন, তাহলে এই দুটো আমি কিভাবে সিলেক্ট করলাম? বাইরে থেকে টেনে, ঠিক যেমনটা আপনি আপনার কম্পিউটারের মধ্যে অনেকগুলো ফাইল থাকলে সেগুলোকে কিভাবে সিলেক্ট করেন? এই যে এখান থেকে ধরে টেনে সিলেক্ট করেন না, এরকম ধরে টেনে সিলেক্ট করেন। হ্যাঁ ভাই, কিভাবে করছি, মুভ টুলে থাকা অবস্থা আমি এইভাবে করছি। তাছাড়া আপনি এটা কন্ট্রোল ধরে এইটা, কন্ট্রোল ধরে এইটা, কন্ট্রোল ধরে এইটা, এরকম কাজ করেন না? কন্ট্রোল ধরে ধরে হ্যাঁ করা হবে। এরকম কন্ট্রোল ধরে এখানে করা যায়, তবে এখানে কন্ট্রোল না ধরে শিফট ধরতে হয়। কন্ট্রোল না ধরে শিফট ধরতে হয়, কন্ট্রোল ধরলেও হয়। তো শিফট আর কন্ট্রোল ধরে দেখবেন কোনটা ধরলে কি হয়। তাহলে আমরা একটা লিখেছি অরিজিনাল, একটা লিখেছি ক্লিপিং পাথ, আর একটা লিখবো আমরা কি বলেন তো, পাথ অ্যাপ্লাইড। পাথ অ্যাপ্লাইড, এই সবগুলোর ফন্ট সাইজ আমরা একটু ছোট করে দিতে পারি। ফন্ট সাইজ গুলো ছোট করে কিভাবে? আমরা টাইপ থেকে, প্যানেল থেকে ক্যারেক্টার প্যানেল আনতে পারি। টাইপ থেকে প্যানেল থেকে ক্যারেক্টার প্যানেল, এটা শিখেছেন আপনারা? না না আমরা শিখি নাই। হ্যাঁ শিখছি, ক্যালেন্ডার ডিজাইনের সময়। জি ভাইয়া কালকে দেখাইছিলেন। ভেরি গুড। হ্যাঁ কালকে দেখেছিল। সাইজ আমি 14 দিলাম, এখন আমি সাইজটা এখন এরকম বড় করে দিলাম, ঠিক আছে? ছোট বড় করা যায়। তাছাড়া ফন্টের নামও চেঞ্জ করা যায়। এই যে ফন্ট, এই ফন্টের জায়গায় এই ফন্ট, এই ফন্ট, এরকম বিভিন্ন ফন্ট দেওয়া যায়। এই ফন্টটা আমার ভালো লাগছে, দেখি এই ফন্টটা তো ভালো। ওকে, তাহলে এই ফন্টটা আমি দিলাম, কিন্তু এটা পুরোটা কভার করতেছে না, এই জন্য আমাকে হয়তো আরো ছোট করতে হবে। আমরা এই ফন্টটা আমার ভালো লাগছে, এই ফন্টটা আমি দিতে চাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফন্টটা যদি আমি দিতেই চাই, সেক্ষেত্রে আমাকে একটু বড় করে দিতে হবে। এই শেপগুলো আমি একটু বড় করে দিলাম, বা এই শেপটা আমি একটু বড় করে দিলাম, এটার ক্ষেত্রে এরকম করে বড় করে দিলাম। তো এইখানে যে কাজটা, একটা হলো অরিজিনাল থেকে আমি পাথ আনছি, আর হলো পাথ অ্যাপ্লাই করছি। এখন এই যে মাঝখানের পার্টটা ক্লিপিং পাথ আর অরিজিনাল দুটোর মধ্যে তো সেমই দেখাইতেছে, দেখা যাচ্ছে, তাই না? তো এটাকে বোঝানোর জন্য এই পাথ দরকার হয়, অর্থাৎ আমাদের এই যে পাথ মোড আছে, সেই মোডে যাওয়ার পর এই পাথ যখন আমরা সিলেক্ট করতেছি, তখন দেখেন মনিটরের উপরে পাথ দেখা যাচ্ছে। দেখেন আপনারা এই যে পাথ দেখেন না? আচ্ছা ভাই, পাতের যে ওই সাইড কোণা শেপ অথবা গোল শেপটা দেওয়া যায় না? এই যেখানে আমরা এক করছিলাম। আশাফুল একটু ক্লাস কন্টিনিউ করেন, হাত কেটে গেছে, ব্লিডিং হচ্ছে। আশাফুল কন্টিনিউ করেন তো। জি ভাইয়া। এবার হাত কাটলেন কি দিয়ে? পিসি বক্সে কি চাকু রাখছে? না ভাইয়ার হাত কাটে নাই, বাবুটার মনে হয় হাত কাটছে। আচ্ছা এক মিনিট, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ভাই কি বাচ্চা আছে নাকি? ভাইয়া বিয়ে করছে, আমি আজকে জানলাম। আশরাফুল ভাইয়া। জি ভাইয়া। ওই তখন তো বিদ্যুৎ চলে গেছিল, এই কাজটা করাবেন নাকি কোনো প্রবলেম দেখাবেন, অন্য কিছু করবেন?
এই কাজটা তো ভাইয়া আমাকে অনুমতি দিয়ে যায়নি, ভাইয়া আসুক এটা ভাইয়া দেখাবে, আমিও মানে এই সেম কাজটাই দেখাচ্ছি ক্লিপিং পাতের। এখান থেকে শুরু আচ্ছা করেন। আশরাফুল ভাইয়া ওই একটা আপনারা কথা তো ছিল। পাত করতে পারেন, আপনারা পাত করেন, আপনারা একটা ছবি নামায় পাত করেন, বা আমি এই ছবিটা মানে একটা মনিটরের ছবি নামায় সবাই পাত করেন, ভাইয়া যেভাবে যেভাবে করছে আপনারা সবাই করে আচ্ছা ফেলেন। ভাইয়া ওই এখন একটা কথা জানতে চাচ্ছিলাম ওই হতো। ভাই ক্লিপিং পাথ থেকে পাথ অ্যাপ্লাইটা কিভাবে হলো এটা তো দেখাই নাই, এটা আচ্ছা একটু আমি দেখাই দেখাচ্ছি। দেন। আচ্ছা এখন থেকে আমরা কি পাত করব? আরেকবার একটু আরেকবার একটু দেখাই দেন আরেকবার। আচ্ছা আচ্ছা আমি দেখাই দিচ্ছি। আর কি ভাইয়া হোস্ট হোস্ট তো এখানে কি ভাইয়া কি সার্চ দিয়েছিল? একটা মনিটর না? সার্চ দিছিল অফিশিয়াল ডেক্স। নেন কোনটা নিব? যেটা বের হয়েছে এটাই নেন, এটা এটাই নেন, এটাই। তো আমরা এখানে প্রথম থেকে নতুন একটা ফাইল নিচ্ছি 1000 বাই 1000 এর, 1000 বাই 1000 পিক্সেল। তো এখানে পেস্ট করে দিচ্ছি। ভাইয়া তো মনে হয় এটা এভাবে নেই, ডাইরেক্ট ওপেন করছিল না? জি ভাই, পাত করার জন্য তো ডাইরেক্ট ওপেন করতে হবে। এভাবে তো হবে। এভাবে হবে। আচ্ছা আমি আচ্ছা এভাবে করেন করে করেন, দেখাচ্ছি এইভাবে করেন। আপাতত, আপনাদের কাজটা এইভাবে বুঝতে ঠিক। পারলে হলো। এটা মানে এভাবে ভরো করার ফলে এটা হয়ে গেছে। তো আমরা পেন্ডুল দিয়ে কেটে নিই আগে। তো আমরা এখান থেকে পাত মোড থাকা লাগবে অবশ্যই, তো আমরা পাত মোড দিয়ে নিলাম। তো এটাকে এখন আমরা একটু জুম করে। ভাইয়া একটা কথা বলতাম, প্রশ্ন জি ছিল। জি বলেন। দুইটা লেয়ার মানে অ্যাটাচ করে কিভাবে, মানে দুইটা লেয়ার আমি মানে একটা লেয়ারে অ্যাটাচ করব, এটা কিভাবে করে শর্টকাটে? কন্ট্রোল ই, বুঝতে পারছেন? লেয়ার গুলো দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই দিবেন, তাহলে হবে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আমি একটু শর্টকাটে দেখাচ্ছি, এতটা পারফেক্ট করতেছি না আমি। তো আমি এখান একটু থেকে সিম্পলের মধ্যে গর্জিয়াস করেন, তাই হবে। তো এটা হচ্ছে আমাদের পাথ সিলেক্ট করা হয়ে গেছে। তো এখানে আমরা পাথটা সেভ দিব। তো এখান থেকে ডাবল ক্লিক করলে এখানে পাথের নাম আছে, তো এখানে মনিটর দিয়ে দিলাম। তো এখানে মনিটর দিয়ে পাথটা সেভ করলাম। এখানে পাথটা সেভ করার পর আমাদের পাথটা কিন্তু এখানে ওখানে সেভ হয়ে আছে। তো এখানে যদি আমরা অফ করে দেই, পাথটা দেখা যায়। নাম লিখলে সেভ হয়ে যাবে না? জি, এখানে নাম লিখলেই সেভ হয়ে যাবে। ডাবল ক্লিক করে নাম লিখলে এটা সেভ আছে, এখানে এই যে সেভ ভাই হয়ে আমরা গেছে। নিজেরা করবো একটু। জি আমি করে দেখাচ্ছি, তারপর আপনারা নিজেরা করেন। তারপরে হচ্ছে যে এটা কন্ট্রোল ইন্টার দিলে, মানে কন্ট্রোল ইন্টার দিলে এটা হচ্ছে এরিয়া সিলেক্ট হয়। এরিয়া সিলেক্ট করার পর তারপরে কন্ট্রোল জে দিবেন, বা কন্ট্রোল জে দিবেন, বা এটাকে টেনে, মানে কন্ট্রোল জে দেওয়া লাগবে, টেনেও কপি করা যায়। তো কন্ট্রোল জে দিলে এটা কপি হয়েছে একটা। তো আমরা এই নিচেরটা বন্ধ করে দিব, চোখ বন্ধ করে দিলে যে আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকু শুধু সিলেক্ট হয়েছে। এটাই তো? হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্তই। এ পর্যন্ত কে কি বুঝেন নাই? ভাই এটা এটা কি এটা মানে এই জিনিসটা আমি বুঝতে পারিনি আসলে। এই জিনিসটা বুঝতে পারেন নাই? তো আমার হচ্ছে যে আমি যে পার্টটা সিলেক্ট করলাম, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট আমি এখান থেকে পাথ নিয়ে আসি। এই যে এখানে পাথ সিলেক্ট করা আছে আমার, হ্যাঁ। তো পাথ সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে ইন্টার দিবেন। তো
তো কন্ট্রোল ধরে ইন্টার দেওয়ার পর এখানে এরিয়া সিলেক্ট হয়েছে, দেখছেন এই যে ঘর ঘর আসছে। কন্ট্রোল দিয়ে ইন্টার। হ্যাঁ, কন্ট্রোল ধরে ইন্টার দিবেন। তো ঘর ঘর আসার পর তারপর কন্ট্রোল জে দিবেন। কন্ট্রোল জে দিলে যতটুকু সিলেক্ট করা ছিল ততটুকু কপি হয়েছে। তো আমাদের এখানে যে সিলেক্ট করা ছিল, আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিই আগেরটা এবং সব ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিই, তো এই যে এটা শুধু এইটা দেখা যাচ্ছে যে এটুকু আমরা যতটুকু সিলেক্ট ছিল ততটুকু কপি হয়েছে নতুন একটা লেয়ারে। দেখছেন এই যে আমি দুইবার কপি করছি দুইটা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি। তো এখন আপনারাও করে ফেলেন, আপনারা একটা কম্পিউটার ডেস্ক নিয়ে সুন্দরভাবে করে ফেললেন। এই আমরা কি এখন এটা প্র্যাকটিক্যাল করে দেখবো? তো ভাইয়াও চলে আসছে। ভাই আপনি যেটা দেখাচ্ছিলেন সেটা যদি শেষ করে দেন তাহলে মনে হয় পুরোটা করতে সুবিধা হবে। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা করেছি, সবাই আমার স্ক্রিন দেখছেন এই মুহূর্তে। আমি যেটা করছি, ভাই হাত কাটলো কার ভাইয়া? হাত কেটেছে আমার ওয়াইফের। ব্লেন্ডারে মেশিনে নতুন একটা ব্লেন্ডার ইনটেক ওপেন করছে, ওপেন করে ব্লেডে হাত কাটছে। ফল থইয়া হাত ঢুকাই দিছে, জানি না কিভাবে কাটছে। এখন ব্লেড বন্ধ হয়েছে। হ্যাঁ, ব্লিডিং বন্ধ হয়েছে। বেশি কাটে না, অল্প কাটছে। ব্লিডিং বেশি হয়েছে, অল্প কাটছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা এই যে যে অবস্থায় আছি এইটাকে এই অবস্থায় রেখে একটা স্ক্রিনশট নিতে পারি। আমরা স্ক্রিনশট কেন নিব? স্ক্রিনশট নিব এই কারণে, কারণ এইখানে যেটা পাথ আছে এই পাথটা বোঝানোর জন্য। অর্থাৎ একটা পাথ যে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, এই পাথটাকে বোঝানোর জন্য আমি একটা স্ক্রিনশট নিতে বলছি। তো স্ক্রিনশট যদি নেন তাহলে এই জিনিসটা বোঝানো যায় যেখানে একটা পাথ আছে। সাধারণত এই পাথগুলো আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে পেন টুলের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্ট বসানো যেতে পারে, বা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা অ্যাড অ্যাঙ্কর দিয়ে এরকম পয়েন্ট বসাতে পারি। এরকম বিভিন্ন পয়েন্ট বসানো যেতে পারে। এটা কেন করা হয় জানেন? স্ক্রিনশটটা নেওয়ার জন্য, মানুষজনকে দেখানোর জন্য যে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো নিতেছে। পয়েন্টগুলো কিভাবে না আমি দেখাই দিচ্ছি, পয়েন্টগুলো কিভাবে নাই। আর এই পয়েন্টগুলো নিলে সুবিধা কি আমি সেটা দেখাই দিচ্ছি। এই পয়েন্টগুলো নিতে হয় কারণ মানুষকে দেখানোর জন্য যে আমার এখানে অনেকগুলো পাত আছে। আমি কিন্তু এতগুলো পয়েন্ট নিয়ে নেই, এতগুলো পয়েন্ট নিয়ে নিয়ে কাজ করছিলাম আমি। কথা বলা ভাই অল্প পয়েন্ট নিয়েছিলেন। এই পয়েন্টগুলো আমি কেন নিচ্ছি? এটা দেখানোর জন্য, মানে এখানে কাটাকাটি করা হয়েছে। কাটাকাটি করানো হয়েছে। এখানে অনেকগুলো কাজ করছি, আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে কাজ করছি, অনেক সময় নিয়ে কাজ করছি। এই জিনিসটা দেখানোর জন্য আমি কি করলাম, আমি অনেকগুলো পয়েন্ট নিলাম। অনেকগুলো পয়েন্ট নেওয়ার পর এটা এই অবস্থা আপনাকে এই পয়েন্টগুলো কি পরে মানে কাজ কর মানে এটা কি পরে চেঞ্জ হয়ে যাবে ওই পয়েন্টগুলোতে চাপ দিলে? না না, পাথের সাথে এটা চেঞ্জ হবে না। এটা যদি আপনি এখানে রাখেন চেঞ্জ হবে না। অর্থাৎ পয়েন্টগুলো অনেক একসাথে নিছেন, আর কোনো কিছু না। মানে আপনি চাইলে নিতে পারেন। বুঝতে পারছেন আপনি? আপনি চাইলে হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা আমরা কেন নিলাম, এবং এইভাবে আমরা যদি একটা স্ক্রিনশট নিয়ে নিই তাহলে আমরা যে জিনিসটা পাবো। লাইক আমি এখন স্ক্রিনশট নিতে চাই, যে কারণে আমি স্নিপিং টুলে যাই, স্নিপিং টুলে যে একটা স্ক্রিনশট নিতে চাই। এখান থেকে আমি নিয়ে গেলাম, নিয়ে যে একটা স্ক্রিনশট নিতে চাই। এই স্ক্রিনশটটা আমি এভাবে নিয়ে নিলাম। স্ক্রিনশটটা সবাই নিতে পারেন নাকি? হ্যাঁ, নিতে পারি। আচ্ছা, একটা স্ক্রিনশট আপনি নিয়ে নিলেন। এই স্ক্রিনশটটা আপনি এখন সেভ করলেন। আচ্ছা, ফেইল হয়েছে কোনো কারণে, আমরা আবার নিলাম। আচ্ছা, এই যে আসছে। তো এই যে একটা জিনিস দেখতেছেন আপনি, এটা হলো একটা আমার ইমেজ। ধরেন আমি আমার গিগের মধ্যে এটা দিলাম, বা আমি আমার পোর্টফোলিওতে এটা দিলাম যে অরিজিনাল থেকে আমি ক্লিপিং পাথ করতে পারি, এরপর আমি পাথ অ্যাপ্লাই করতে পারি। পাথ অ্যাপ্লাই করলে জিনিসটা এরকম হয়, ক্লায়েন্ট যেরকমটা চায়। এখন এই জিনিসটা যদি আপনি গুগলে দেখেন তাহলে আরো ভালো বুঝবেন। যে আমরা যদি গুগলে ক্লিপিং পাথ লিখে সার্চ করি, ক্লিপিং পাথ লিখে যদি সার্চ করি গুগলে, সেই ক্ষেত্রে আমরা এরকম অনেক ইমেজ দেখতে পারবো যেগুলো এরকম ক্লিপিং পাথ, মানে অ্যাপ্লাই করার আগে একরকম, অ্যাপ্লাই করার পরে একরকম। যেমন ধরেন এটা, এই যে দেখেন, এরপরে ধরেন মানে এখানে হাজার হাজার ইমেজ আপনি পাবেন যেগুলো এরকম বোঝানোর জন্য এরকম করা হয়। অর্থাৎ আমি যদি এরকম বোঝাই তাহলে আপনি তো বুঝতে পারতেছেন না যে এই কাজটা আমি কোন টুল দিয়ে করছি। এটা যে আমি আসলে ফটোশপের কোন টুল দিয়ে করছি আপনি তো এটা বুঝতেছেন না। বুঝতেছেন? এটা দেখে আপনি কি আমি কোন টুল দিয়ে কাজ করব? বোঝা যায় যে এই কাজটা কোন টুল দিয়ে করা হয়েছে। তো এইটা ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে আমি পেন টুল এক্সপার্ট, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এরকম পাথ নিই। যেমন ধরেন এটা আউটলাইন করা হয়েছিল। আচ্ছা, যেমন এই যে এইটা
পাথ করারটা দেখানোর জন্য, বোঝানোর জন্য আমরা এরকম এক্সট্রা অনেকগুলো পয়েন্ট নেই, যেসব পয়েন্ট আমাদের অনেক সময় লাগে না, বাট এখানে এটা তো লাগে, কারণ এটা তো ফুললি দড়ি দিয়ে বানানো, এখানে লাগে। পাথের বিষয়টা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এই পাথটা দেখানোর জন্য, শুধুমাত্র এই পাথটা দেখানোর জন্য আমরা এতগুলো কষ্ট করলাম। আর এই পাথটা দেখানো উচিত, কারণ কি ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে আমার কাজটা আগে এরকম ছিল, আমি এরকম পাথ দিয়ে কষ্ট করে করতেছি। তা না হলে ক্লায়েন্ট মনে করবে যে আপনি নরমাল টুল দিয়ে কাজ করতেছেন, এজন্য পেমেন্ট কম দিবে। জি, কারো কোনো প্রশ্ন? ওই পাতটা যে কিভাবে শো করলেন আবার একটু দেখেন তো। পাথটা কিভাবে শো করলাম? আমার একটু স্ক্রিনশটও দেখাই দিন, আমি ওইটা পারি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন, এই যে এটার মধ্যে দেখা যাচ্ছে যে আগে ছিল এরকম, এরপর হইছে এরকম, এরপর হইছে এরকম, অর্থাৎ এখানে তিনটা ভিউ দেখাচ্ছে, কিন্তু এখানে লেখা নাই, লিখে দিতে পারেন, লিখে দিলে ভালো হবে এই আর কি। ভাই আমাকে আসলে কাজটা একটু দেখাইলে ভালো হতো, আবার মানে আমি ভালো মতো ক্লিয়ার হতে পারিনি। আচ্ছা ওকে, ওয়েট করেন, দেখানো হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে। বলে ফেলেন। ভাই আমার স্ক্রিনটা শেয়ার করতে হবে তাহলে। ওকে ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমি ক্লিপিং পাথ যেটা করব এটা আমি ক্লায়েন্টের কাছে সাবমিট করব কিভাবে? ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আপনার স্ক্রিন এখনো দেখছি না। হ্যাঁ দেখছি, মঞ্জুরুল ভাই। জি, এই যে আমি বলতেছি, এই যে আমার ক্লিপিং প্যাথ হলো এটা, তো আপনি যেমন এটা এইখানে দিছিলেন, তো এটা আমি কিভাবে করব? যেমন কন্ট্রোল টি দেন, এবার আপনি এটা ওইখান থেকে এটার মধ্যে আনবেন কিভাবে, এটাই তো প্রশ্ন। গুড, শিফট ধরে আনেন, শিফট ধরে আনলে জায়গা মতো আসে। ওকে, এন্টার দেন এবার। গুড, এই সবাই দেখেন, এন্টার দিছেন, অ্যাপ্লাই করছেন, ভেরি গুড। এবার পেন টুলের মধ্যে যান, পেন টুলের টুল। এই পেন টুলের মধ্যে ক্লিক দেন, ক্লিক দিয়ে ধরে রাখেন, দেখেন ওখানে অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট টুল। হ্যাঁ ভেরি গুড, অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট টুল তো অনেকগুলো এরকম ডট ডট ফোটা দেন, এই ইসের উপরে, লাইনের উপরে এরকম দিতে থাকেন, নিজের ইচ্ছা মতো অনেকগুলো দেন। তো এটা দেওয়া কেন? ওই যে হাইলাইট করার জন্য, কারণ শুধুমাত্র যদি একটা লাইন থাকে তখন মানুষজন তো বুঝবে না যে এখানে কি কাজ করা হয়েছে। আর আমরা এখন কাজ করতেছি গিগের জন্য, গিগ ইমেজ। আজকে আমরা কাজ করব গিগ ইমেজ। আপনারা এখন এই মুহূর্তে যে যেখানে আছেন কম্পিউটারের সামনে বসেন, আপনারা এখন যে কোনো একটা জিনিস ক্লিপিং পাথ এভাবে করবেন, এবং আমরা এই মুহূর্তে একটা গিগ ইমেজ মেক করব। আর গিগ ইমেজ মেক করার সাইজ কত সেটা আমি বলে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা একটা গিগ ইমেজ এখনই মেক করে ফেলবো আজকের ক্লাসে, আর আপনাদের কেএসডব্লিউ দিব, আপনারা দুইটা গিগ ইমেজ বাসায় বসে বসে করবেন। ভাই আমার প্রবলেমটা একটু সলভ করতে হবে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন গোবিন্দ কীর্তনিয়া। হ্যাঁ ভাইয়া, ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, এখন দেখেন আমি ভাই এর মাঝখানে কি আমরা কাজ করতে থাকবো? বুঝিনি কি বলে? মানে এই সময়টার মাঝখানে কি আমরা কাজ শুরু করে দেবো? আচ্ছা একটু ওয়েট করেন, গোবিন্দ কীর্তনিয়ার প্রবলেমটা হয়তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আপনার প্রবলেমটা আপনারাও হয়তো ফেস করছেন। গোবিন্দ কীর্তন একটু দেখেন ঝটপট। হ্যাঁ ভাইয়া, আশরাফুল ভাই দেখাচ্ছিলেন, কিন্তু এখন এই মাত্র দেখলাম যে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভাইয়া হয়ে গেছে প্রবলেমটা। প্রবলেমটা হয়েছিল আমি আপনাকে বলি, তারপর একবার একটু ভাই দেখেন, এইখান দিয়ে আমি যখন এই যে নিউ দিয়ে দিচ্ছিলাম, তখন আমার এটা কোনো কাজই করতেছিল না, ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এই নতুন কোনো পেজ ওপেন হচ্ছিল না, এটা হচ্ছিল না, স্ট্রেস প্রবলেম, যেটা আশরাফুল ভাই দেখছিল। আচ্ছা হয়তো বা আপনি র‍্যামটা ক্লিন দিলেন না, ওইটাতে হয়ে গেছে, র‍্যামটা ফুল হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন আমি একটা আনটপিক কোশ্চেন করব। আশরাফুল ভাইয়া ওই আচ্ছা আমরা এখানে র‍্যাম হয়ে গেছিল, র‍্যাম ফুল হয়ে গেছিল, যে কারণে এটা হয় না। আশরাফুল ভাই যেটা বললো এটা হতে পারে। আচ্ছা এখন আমরা সরাসরি ফাইবারের গিগ ইমেজ সম্পর্কে একটু আইডিয়া নেই। ধরেন ফেসবুকে আপনি যখন একটা পোস্ট করেন তাহাকে কি বলে? ফেসবুকে আপনি কি স্ট্যাটাস দিলেন, এটা কি স্ট্যাটাস? আর এটা স্ট্যাটাস, ধরেন একজন একটা পোস্ট করছে, এটা কি পোস্ট বলে না স্ট্যাটাস বলে? স্ট্যাটাস বলে।
স্ট্যাটাস না পোস্ট? পোস্ট স্ট্যাটাস দুটো তো একটাই। স্ট্যাটাসই তো বলে ভাইয়া, 2012 সাল থেকে এটা শুনে আসতেছি আমি। পোস্ট বলে মধ্যে পার্থক্য কি? জি ভাইয়া, পোস্ট মানে যে হলো দেয়, পোস্ট করতেছে, আর স্ট্যাটাস কি, তো আমরা তো দুইটাই কি অর্থে ব্যবহার করি। দেখি আমি এখন একটা দিয়ে দেখি। কিছু লেখলে স্ট্যাটাস হয় আর ছবি দিলে পোস্ট হয়। ভেরি গুড। এই যে আমরা সেটাই দেখলাম যে আমরা যদি লিখি কিছু তাহলে সেটা হবে স্ট্যাটাস, আমাদের মাইন্ড। আর আমরা যখন অ্যাড টু ইওর পোস্ট, অর্থাৎ এখানে আমরা যদি কাউকে ট্যাগ দেই, একটা ইমেজ বা আমার ফিলিংস আমি যদি চেক ইন দেই, এরকম কিছু দিলে তখন হয়ে যাচ্ছে এটা পোস্ট। অর্থাৎ যখন আমরা একটা ফাইল বা ইমেজ আপলোড করতেছি তখন তাকে বলা হইতেছে পোস্ট, আর নরমালি আমরা কিছু লিখলে তারা বলা হইতেছে স্ট্যাটাস। এই হলো পার্থক্য। দেখেন না, দুইটা একসাথে দিলে ভাই, দুইটা একসাথে দিলে দুইটাই, এই দুইটা একসাথে দেই তাহলে কি নাম হবে? একসাথে দিলে পোস্ট। পোস্ট যখনই আপনি একটা ইমেজ দিতেছেন, আর ইমেজ দিলে তো আপনি ক্যাপশন ছাড়া দিবেন না, তাই না? আপনি একটা ইমেজ দিলেন খুশিতে ঠেলায় হুদাই, তাহলে তো হইলো না। একটা ইমেজ দিলে তো লিখে দিতে হয় যে ইমেজটা কেন দেওয়া হয়েছে। আমি একটা ইমেজ সেদিন শেয়ার করেছিলাম, ইমেজটা দেওয়ার সময় আমাকে অবশ্যই পোস্ট করতে হয়েছে। আমি একটা ইমেজ দিয়েছি, এখানে ইমেজ দিতে হলে অবশ্যই একটা পোস্ট করতে হয়েছে, ঠিক আছে? অবশ্যই একটা পোস্ট করতে হয়েছে। দেখছেন এইরকম আপনারা চায় থাকেন না? সাইকেল যারা চালান বাইকের দিকে চায় থাকেন না? তাকাই থাকি। ছবিটা সুন্দর না? না ভাই এটা সুন্দর না। আমি আমার বাস্তবতা, মানে আমি যেরকম চেয়ে থাকতাম, তো এই জন্য হচ্ছে আমি এটা আপলোড করেছিলাম। যাই হোক, এখন কথা হইতেছে যে আমরা যখন ফাইবার, আপনি আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন কবে? আমার প্রোফাইল পিকচার আমি চেঞ্জ করি না কতদিন থেকে জানি না, ভুলে গেছি। ওইটাই তো, মানে চেঞ্জ করবেন কবে? করবো যেদিন আবার ট্যুরে যাব বড় সড়ো একটা, ওই দিন আবার যদি কোনো ভালো ছবি পাই তাহলে চেঞ্জ করবো। আচ্ছা ঠিক আছে। এখন আমরা ফাইবার মার্কেট প্লেসে গেলাম। এই ফাইবারে যাওয়ার পর আমরা গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলাম। সার্চ করার পর গ্রাফিক্স এর অনেকগুলো পার্ট। এখন আমরা কি শিখছি এ পর্যন্ত? আমরা শিখছি ক্লিপিং পাথ। তাহলে ক্লিপিং পাথ লিখে যদি আমরা এখানে সার্চ করি তাহলে তো আমরা এখানে পাইতাম। বা আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখেও আমরা সার্চ করলে পাবো, কারণ আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনেরও বিভিন্ন কাজ করেছি। যেমন আমরা ইউটিউব থাম্বনেল করেছি, তাহলে এই যে ইউটিউব থাম্বনেলের একটা গিগ আমাদের সামনে এসেছে। তো এখন এই যে একটা গিগ, একটা পোস্ট, এইটাকে বলা হচ্ছে একটা পোস্ট। এই পোস্টটা ফেসবুকের ক্ষেত্রে যেমন পোস্ট, ফাইবারের ক্ষেত্রে এটাকে বলা হয় গিগ। ফাইবারের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে গিগ। তো ধরেন ওই যে একটা দোকান, আশরাফুল ভাই বলেছে যে দোকান, ধরেন আমি একটা দোকান খুলছি, আমি একটা আমার অনলাইন একটা শপ আছে, সেই অনলাইন শপটাকে সুন্দর করে সাজাইতে হবে, সুন্দর করে পোস্ট করতে হবে। পোস্ট করলে মানুষজন এখানে দেখে দেখে আসবে। যেমন এটি ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। একটা মার্কেট প্লেস, এখানে আমরা কাজ করে থাকি, এখানে আমরা একটা দোকান খুলি বা একটা অ্যাকাউন্ট খুলি। সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা সুন্দর করে আমাদের গিগ গুলা সাজাই। আমরা একটা অ্যাকাউন্টকে বা একটা দোকানকে খুব সুন্দর করে সাজাই। ঠিক যেমনটা এই লোকটা তার অ্যাকাউন্টটা সাজিয়েছে, আমরা একটু তার অ্যাকাউন্টটা ভিজিট করে দেখে আসি। আচ্ছা, এই লোকটা তার অ্যাকাউন্টটা সাজিয়েছে, তার সুন্দর একটা পোর্টফোলিওর একটা প্রোফাইল পিকচার দিয়েছে। প্রোফাইল পিকচারের মধ্যে ইয়ে দেওয়া আছে, কি বলে, স্ট্রোক দিয়েছে সুন্দর করে। সে হচ্ছে মরক্কো থেকে কাজ করে, তার এখানে সবকিছু দেওয়া আছে, তার কিছু ডেসক্রিপশন আছে। ঠিক যেমনটা ফেসবুকে আপনি আপনার বায়ো বা ডেসক্রিপশনটা দিয়ে থাকেন, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন সেগুলোও দিলেন। আপনার বিভিন্ন লিঙ্কস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার গুগল, আপনার বিহান্স যে প্রোফাইল গুলো সেখানেও আপনি এখানে দিয়ে দিলেন। আপনি কোনখান থেকে সার্টিফিকেট পাইছেন সেটা আপনি দিয়েছেন, কোথায় পড়াশোনা করেন সেগুলো আপনি দিতে পারেন। আচ্ছা, এখন এসে এই জায়গায় 5টা পোস্ট করছে বা 5টা গিগ আপলোড করছে। এবং একটা জিনিস মজার বিষয় হলো, এই লোকটা দেখেন ইউটিউব থাম্বনেল, এরপরে দিছে সে প্রফেশনাল লোগো, আর একটা দিছে সোশ্যাল মিডিয়া। সে দেখেন এখানে 1K প্লাস 1000-এরও বেশি কাজ করেছে ইউটিউব থাম্বনেল নিয়ে। আপনারা যারা মনে করেন যে ভাই আপনি তো ইউটিউব থাম্বনেল শিখাইছিলেন, আমি ইউটিউব থাম্বনেল কোনো ব্যাপারই না, ঘটনাই না, এটা আমি পারি বা আমরা এটা পারবো, তো এইখানে ইউটিউব থাম্বনেলটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ইউটিউব থাম্বনেলটা নিয়েও কাজ করা যায়, ঠিক আছে? যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করেও অনেকে মানুষ অনেক কিছু হয়ে গেছে। যেমন এই লোকটা অল্প দিনে 1K প্লাস কাজ করেছে মাত্র, এখন সে $20 নেয়। অর্থাৎ আগে সে একটা ইউটিউব থাম্বনেল মেক করতে $5 নিত, কিন্তু এখন সে একটা ইউটিউব থাম্বনেল করতেই $20 নেয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এরপরে আসে আরো ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করেছে, 3টা ইউটিউব থাম্বনেল করে সে হচ্ছে 12 ঘন্টা ডেলিভারি দেয়, $50 নেয়। আর একটা হচ্ছে অ্যামেজিং ব্যানার, ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার মেক করে। অর্থাৎ ইউটিউব চ্যানেলের উপরে যেটা ব্যানার থাকে, এই ব্যানারটা সে মানে এই মেক করে। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম আশরাফুলকে যে আমার একটা ব্যানার বানাই দেন, এখন পর্যন্ত আশরাফুল আর হাসানুল ব্যানার বানাই দেয়নি। আপনারা কি জানেন যে ইউটিউবের ব্যানার বা চ্যানেল আর্ট কি?
ভাইয়া কিরকম ব্যানার বানাবেন আমাকে বলেন, আমি বানাই দিব। আমাকে কেউ এখন পর্যন্ত একটা ব্যানার বানায় দিল না। আচ্ছা, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। আমি আমার ইউটিউব চ্যানেলে গেলাম, যার পরে দেখলাম যে আশরাফুল যে প্রশ্নটা করেছে যে ভাই আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেন না কেন, এখন সে প্রশ্ন করবে যে ভাই আপনি আপনার ইউটিউবের চ্যানেল আর্টটা চেঞ্জ করেন না কেন। এই প্রশ্নটা আমি করছিলাম ভাইয়া। করছিলেন এর আগে? আচ্ছা, এখানে একটা চ্যানেল আর্ট থাকে, এখানে একটা ইমেজ থাকে, সেটা হলো চ্যানেল আর্ট। আরেকটা ফান ফ্যাক্ট আছে কি জানেন স্যার? বলেন। আপনি হচ্ছে যে থাম্বনেল মেকিং ওই শিখেন ব্যক্তিটি আমাদের, তো আসছে। কিন্তু আপনার হচ্ছে একটা ভিডিওতে থাম্বনেল নাই, সময়ের অভাব। আস্তে আস্তে অনেক ভিডিওতে আছে তো। না না, বুঝছি আমি। বাট আশরাফুল মানে শেষের ভিডিওগুলো দেখেন পাবেন। আমাদের আশরাফুল হচ্ছে একটু ফাঁকিবাজ, তো সে করে দেয় না, থাম্বনেল করে দেওয়া উচিত। আমাকে কেউ গিফট করে না। আর আমি আশরাফুল ভাই কই আপনি? আশরাফুল ভাই আমি আসলে এত সময় পাই না যে আমি লুকাইছি কোন রকম আমি ওই যে ইউটিউবে তো ভাই মাঝে মাঝে আমাকে আবার দিয়ে দেয়। বিজি মানুষ। যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেমন আমার এই যে একটা এই ভিডিওটা আমি একটা থাম্বনেল মেক করছিলাম নিজে হাতে। তো এই স্যার একটা কোশ্চেন করব। নিজে হাতে মেক করেছি। হ্যাঁ বলেন। স্যার আমি 2টা লেয়ার অ্যাটাচ করছি, করার পরে আমার যে পেজটাতে আমি কাজগুলো করছি এখানে আরো কিছু মানে ড্রাফট কাজ আছে, ঠিক আছে? তো আমি যে যে 2টা লেয়ার অ্যাটাচ করছি এগুলো আলাদাভাবে সেভ কিভাবে করব? শুধু ওগুলোই লেয়ার নাকি বলেন নাকি পাথ? আমি 2টা লেয়ার অ্যাটাচ করছি, অ্যাটাচ করার পরে আমি যে পেজে অ্যাটাচ করছি ওখানে কিছু ড্রাফট মানে অন্যান্য মানে কাটাছেঁড়া যে খাতার ভিতরে মানে কাটাছেঁড়া থাকে না ওরকম আছে। আমি শুধু যেটা মানে অ্যাটাচ করছি ওটাই সেভ করতে যাচ্ছি। এখন কি ওটা নির্দিষ্টভাবে সেভ করা যাবে নাকি সবটাই সেভ হবে এটা বলতেছি? পুরোটাই সেভ হবে, কিন্তু পেন টুল যদি এরকম হয় পেন টুল দিয়ে আপনাকে ইয়ে করে নিতে হবে, আলাদা করে নিতে হবে। অর্থাৎ আপনি জেপিজি করে ফেলছেন সবগুলো। আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাবেন, ব্যাপারটা ক্লিয়ার হবে। ভাই উনি মনে বলতে চাইছে যে আমি করে ফেলছি। চোখগুলো অফ করে নেন। চোখগুলো অনেকগুলো করছে তো, চোখ অফ করে যেটা অ্যাটাচ করছেন ওইটা সেভ করতে পারবে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, একটু দেখেন আপনারা। আমাদেরকে একটা ঠিক আছে ভাই, হইছে, থ্যাংক ইউ। দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ওকে, সব দেওয়া হবে। একটু এইখানে আপনারা এই মুহূর্তে একটা গিগ দেখছেন, অনেকগুলো গিগ দেখছেন, তার মধ্যে 5টা গিগ আছে। 5টা গিগ থেকে আমরা যে কোনো একটা গিগের মধ্যে ক্লিক করলাম। তো এই গিগটা আপনাদেরকে আপলোড করতে হবে যদি আপনি ফাইবারে কাজ করতে চান। আর এই গিগটার মধ্যে দেখেন তো কোনো প্রকার ওয়াটারমার্ক বা জলছাপ আছে কিনা। এখানে ওয়াটারমার্ক বা জলছাপ নাই। এই যে পেছনে যেগুলো দেখছেন ওইগুলো ইমেজেরই অংশ। তো এটা হলো আমার একটা অ্যাট্রাকটিভ একটা ইমেজ, যেটা দেখে মানুষজন আমার কাছে আসবে। এরপরে দেখেন আরেকটা ইমেজ, এটাও অ্যাট্রাকটিভ একটা ইমেজ, অনেকগুলো কন্টেন্ট, যেমন একটা খাবার, একটা খাবারের, এটা কিসের, এটা হলো কিসের, এটা এই ভিডিওটা কিসের, এটা মনে হয় ফানি কিছু, ফানি কিছু ফানি হতে পারে, বাজিবা টাইপের। আচ্ছা, এক একটা মেবি টিকটক। এখানে এক এক ক্যাটাগরির ইউটিউব থাম্বনেল সে মেক করে সবগুলোর একটা সাইজের মধ্যে আনছে, একটা ফাইলের মধ্যে আনছে। তার মানে এখানে অনেকগুলো অনেক ক্যাটাগরির সে থাম্বনেল করে এক জায়গায় আনছে, যাতে সব একটা মানুষ অনেকগুলো দেখতে পায়। যে সে অনেকগুলো করে, ও সে তো খাবার নিয়েও করে, সে তো টিকটক নিয়েও করে, সে তো বাড়ি গাড়ি নিয়েও করে, আমি তাহলে তার কাছে ভিডিওটা করাই। আর সে জিম নিয়েও করে, এই জন্য আমি তার কাছে করাবো। এই জন্য সে এই সেন্সে অনেকগুলো কাজ একসাথে করেছে। আচ্ছা, গেল। এরপরটা দেখেন, এরপরে আরেকটা সে ভালো, যেটা ইনস্ট্যান্স ফরেক্স ট্রেডিং নিয়ে সে একটা ইয়ে করেছে, ইউটিউব থাম্বনেল মেক করেছে এবং সেটাকে হাইলাইট করছে। এই 3টা হলো তার পোস্ট। তার পোস্টের মধ্যে সে 3টা দিছে, তার গিগের মধ্যে সে 3টা দিছে। এখন প্রশ্ন হলো যে ভাই সে তো 3টা দিছে, তাহলে বাদ বাকি এইগুলা কেন, এটা একটা এইগুলা কেন? এইগুলা হলো ক্লায়েন্টের কাজ, এগুলো হলো সেই ক্লায়েন্টের কাজ পাইছে এবং সেগুলোকে অ্যাড করে নিছে এখানে। আর এখানে অ্যাড করার কারণে এগুলো ফাইবারের জলছাপ আসছে। যেহেতু সে এই কাজটা ফাইবারে কোন একটা ক্লায়েন্টের কাছে করেছে বা ক্লায়েন্টের কাছে ডেলিভারি দিয়েছে, সেই কারণে এটা এখানে ফাইবারের জলছাপ আকারে এখানে আসছে। এবং যাতে এটা আমি ইউজ করতে না পারি এবং অন্য কেউ যাতে এটা ডাউনলোড করে না ইউজ করতে পারে, এই জন্য এখানে জলছাপ আসছে। বুঝতে পারছেন? তার মানে সে এরকম অনেকগুলো ক্লায়েন্টের কাজ করছে, যেসব জায়গায় আপনি দেখবেন জলছাপ, তার মানে সেগুলা কোনো না কোনো ক্লায়েন্টের কাজ। যে এরকম ক্লায়েন্টের কাজগুলো সে করছে, অনেক কাজ করছে, সে এখানে আপলোড করে দিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই গিগ ইমেজ মেক করব। এই গিগ ইমেজ মেক করতে হলে গিগ ইমেজের একটা সাইজ আছে নির্দিষ্ট, সেই সাইজ সম্পর্কে আমরা জানতে হবে। আর আমরা এখন গুগলে যে লিখবো ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে আমরা সার্চ করে দেখব আমাদের এটার সাইজটা কত। জাস্ট গুগলে যে লিখলাম ফাইবার গিগ ইমেজ সাইজ এবং লেখা আসছে যে 550x370 পিক্সেল, 550x370 পিক্সেল, 550 হচ্ছে উইডথ, 370 হাইট। সাইজ অফ ফাইবার গিগ ইমেজ সাইজ ক্যান বি আপ টু 5 MB, অর্থাৎ ম্যাক্সিমাম হইতে হবে
5 ম্যাক্সিমাম অর্থাৎ 5 পর্যন্ত 5 MB পর্যন্ত হইতে হবে। যদি এটা 5.1 MB হয় তাহলে কিন্তু এটা হবে না। ক্লিয়ার? এখানে 5 MB পর্যন্ত হবে। ব্যাপারটা আবারও বুঝেন, 5 MB পর্যন্ত, 5 MB কম দিলে সমস্যা নাই, কিন্তু 5 MB বেশি দেওয়া যাবে না। আচ্ছা গেল। এবার আসেন ফাইবারের গিগিমে যদি 550 গুণ 370 দেই, অর্থাৎ আমরা ফাইল থেকে নিয়ে যাব, ফাইল থেকে নিয়ে যে 550 গুণ 370 আমরা এখানে লিখব 550 গুণ 370। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে ভাই ফাইবারের যে একটা জিনিস আপলোড করব তার রেজোলিউশন কত হবে, 72 নাকি 300? ভাই 72 কেন? 72 ভাই এটা ইলেকট্রনিক মার্কেট। হ্যাঁ ইলেকট্রনিক মার্কেটে ওয়েব মিডিয়া এই জন্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য বা কোন একটা ওয়েবসাইটের জন্য এই সাইজগুলো হয়, অর্থাৎ এই রেজোলিউশন গুলো হয় হলো 72। কিন্তু আমরা আজকে রুলস ব্রেক করব, বা এখন থেকে আমরা ডিজিটাল ডিভাইসের জন্য 300 দিলে সমস্যা নাই, বরং 300 দিলে একটু কোয়ালিটি ভালো আসে, অর্থাৎ 300 দিলে এটা কাস্টম হয়ে যাবে, এটা রুলস ব্রেক হবে। বাট এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে দিয়ে থাকি, অর্থাৎ এটা দিলে একটু কোয়ালিটিটা আগের থেকে ভালো আসে, এই জন্য আমি এখানে 300 দিয়ে দিলাম, 300 দিয়ে দিলাম। এটা আমার ইচ্ছা। এখন আপনি যদি 72 দেন, 70 দিলে হবে না তা না, অবশ্যই হবে। আর এখান থেকে আমি যদি সব সেক্টরেই 300 ইউজ করি সেক্ষেত্রে কি সব সেক্টরে 300 ইউজ করেন সেক্ষেত্রে কিছু প্রবলেম আছে, কারণ যখন আপনি মেগাবাইট পারবে না। ধরেন আপনি হলো ইন্টার পাস করছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করবেন। এখন ঢাকা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করার জন্য আপনি যে ইমেজটা আপলোড করবেন সেই ইমেজটা লেখা আছে যে এখানে রেজোলিউশন হইতে হবে 72, সাইজ হইতে হবে 300x300, তখন কি করবেন? যেটা রিকমেন্ড করা আছে তো আছে, যেটা সব জায়গায় রিকমেন্ড করা ছাড়া নিতে হবে, বুঝতে পারছেন? যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রেই 300 ইউজ করি। যেসব সাইটে এরকম রিকমেন্ড কিছু থাকে বা একটা ওয়েবসাইটে আপলোড হবে, ফাইল খুবই কমানো দরকার, আমি একটা ফাইল বানাবো যে ফাইলের সাইজ হবে 100 কিলোবাইট, তখন আমি দিব 72। ফাইল হবে একটা ইমেজ বানাবো যে ইমেজের সাইজ যত কম পারা যায় তত কম ভালো, তখন আমি সেটাকে 72 দিব। তার মানে আপনার 72 300 দিবেন, বাট 300 বেশিরভাগ সময় ইউজ করতে পারেন, তখন এটা কাস্টম হয়ে যাবে। এই ক্রিয়েটের মধ্যে ক্লিক দিলে আমাদের একটা ফাইল আসলো। এখন কথা হচ্ছে এই ফাইলটা কি কোয়ালিটি ভালো নাকি খারাপ, আমাকে একটু বলেন তো আপনারা। কিভাবে বুঝবো কোয়ালিটিটা কি ভালো হবে নাকি খারাপ হবে? আশাফুল একটা ছবি নিয়ে কাজ করলো দেখলাম, ছবিটা আশাফুল কই পাইছে? ও ভাই ওই যে কম্পিউটার ডেস্ক লিখে সার্চ দিছিলাম। ওই ছবিটা আমার ভালো লাগছিল অন্য একটা কারণে, একটা জিনিস দেখাতে চাইছে না। কেউ যদি না খাস তাহলে ভাত এগুলি কি হবে এখন? না উপরে রাখলেও তো হবে না। আল্লাহ এখন ভাতগুলো কি খাবে? আমরা তো আমাদের সবাইকে দাওয়াত করেন। স্যার আমাদেরকে দাওয়াত করেন একদিন। সফল ভাই ছবিটা ভাইয়া দিয়ে দেন। সালমা আপুকে জোর করে খাওয়াবে ভাত। সালমা ভাত দিবে না বলেন না। আমি রোজা রাখছি, তুই খা, তোরটা তুই খা। আপনি ওই ছবিটা ভাইয়া দিয়ে দেন মেসেজ করে মেসেঞ্জারে। আচ্ছা দিচ্ছি, আমি লিংক দিয়ে দিচ্ছি। আমরা টেনে দিচ্ছি। ও ভাই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। কেমন আছো ভাই? ক্যামেরা তো অন করা। ভাই ওই ছবিটা চ্যাট বক্সে দিয়েছে আশাফুল ভাই। আশাফুল ভাই কোথায় দিয়েছেন? চ্যাট বক্সে, জুমে চ্যাট বক্সে? জি ভাইয়া। আচ্ছা, এই ছবিটা আমি চেয়েছিলাম যে কারণে, সেটা হলো অনেক সময় আমাদের ভাই আমি তো অন্য একটা ইয়া দিয়ে করতেছি, সমস্যা তো নাই। অন্য একটা কি, অন্য একটা ইমেজ নিয়ে কাজ করছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য একটা ইমেজ নিয়ে। এমনি অন্য কারণে দরকার, এটা মানে আপনাদের এই কাজের সাথে না, অন্য কাজের সাথে। আচ্ছা দেখেন, আমি যখন এই ছবিটা নিয়ে আসছি এর মধ্যে ছবিটা কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এরপর আমি যখন এটাতে কাজ করবো তখন এর কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই কোয়ালিটিটা ভালো না, এই কোয়ালিটিটা ভালো না। এই কারণে আমরা যদি এই ফাইলটা নিয়ে কাজ করি তাহলে আমাদের কোয়ালিটি ঝামেলা হবে। অর্থাৎ এরা যেমন আমরা যেমন ফাইবারে দেখে আসলাম যে একটা গিগের মধ্যে কতটা এইচডি কোয়ালিটি, সে দেখেন কতটা এইচডি কোয়ালিটি ইউজ করেছে, দেখলেই ভালো লাগতেছে। কিন্তু আমি যদি এই সাইজ নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমার এরকম হবে না। অর্থাৎ এই যে ইমেজটা দেখতেছেন কত সুন্দর, তাই না? কত সুন্দর একটা ইমেজ দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা যদি এটাকে নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে এই সাইজটা পাবো না। অর্থাৎ ফাইবারে কিন্তু লেখা ঠিকই যেটা 505 এমবি পর্যন্ত হবে এবং 550 370, কিন্তু আসলে এই ফাইলটা সাইজ কত জানেন? এই ফাইলটা সাইজ হলো এরকম, এই ফাইলটা সাইজ হচ্ছে এরকম 1200 গুণন 1900 সামথিং, 1985 সামথিং, এরকম সাইজ, এত বড় সাইজ, এত বড় সাইজ। কেন এত বড় সাইজ সে ইউজ করলো? এত বড় সাইজ কেন ইউজ করছে? আমরা তো ফাইবার রুলস দেখলাম 570 বা 550 বা 370 আমরা দেখলাম, বাট এত বড় সাইজ কেন ইউজ করছে বলেন তো? ইমেজ কোয়ালিটি ভালো রাখার জন্য, আর এটা ও 5 এমবি আন্ডারে রাখছে, এজন্য কিছু সমস্যা হয় নাই। এটা সে 5 এমবি পর্যন্ত রাখছে, অর্থাৎ 4.99 এমবি সে ধরেন সেটা সাইজ 4.99 এমবি রাখছে, কিন্তু সাইজটা সে কোয়ালিটিফুল সাইজ আছে। অর্থাৎ সে কিন্তু ওই সাইজটা ওই 550 370 এর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। এই কাজটাই আমরা এখন শিখবো। অর্থাৎ একটা ফাইল সাইজ আমি নিলাম 550 বাই 370, ভালো কথা, কিন্তু এটাকে কোয়ালিটিফুল বানানোর জন্য এই যে আমাদের মেনু বারের মধ্যে যে ইমেজ অপশনটা আছে, মেনু বারের ইমেজের মধ্যে যাওয়ার পর আমরা ইমেজ সাইজ নামক অপশন আছে সেখানে যাব। ইমেজ সাইজ অর্থাৎ যে কোনো ইমেজকে নিয়ে আমরা বড় বানানোর প্রসিডিউর শিখতেছি, যে একটা ছোট ইমেজকে আমরা কিভাবে বড় বানাতে পারি, বা একটা বড় ফাইল ছোট ফাইলকে কিভাবে বড় ফাইলে রূপান্তর করতে পারি, সেটা আমরা দেখতেছি এখন। ইমেজ সাইজ নামক অপশনের মধ্যে যে ক্লিক করলাম এবং এখানে লেখা আছে ইঞ্চি, ইঞ্চির জায়গায় আমরা দিব পিক্সেল, কারণ তো আমরা পিক্সেলে কাজ করি, তো পিক্সেল দিলাম। তো এখানে দেখেন এখানে লেখা আছে 550 বাই 370, 550 বাই 370 লেখা আছে, এবং এইখানে লেখা আছে উইড, এখানে লেখা আছে হাইট, আর মাঝখানে একটা সাইন দেওয়া আছে। এই সাইনটার মানে জানেন কি? জি ভাইয়া, এটা এই দুটো লিংক করা যাতে রেশিও চেঞ্জ না হয়। এখানে এই লিংকের সাইন, এটা এই সাইনটা কি অন করা না এখন অফ করা? অফ করা এখন। এখন জি অন করা, এটা এখন অন করা। অন করলে যেটা হয়, আমি ধরেন 550 এর জায়গায় 1000 দিচ্ছি, দেখেন নিচেরটাও চেঞ্জ হয়ে গেছে, নিচেরটা 677 অনেক কিছু এমনি চলে আসছে। আমি যদি এটা 1500 দেই তাহলে নিচেরটা 1009 চলে আসছে একা একা। আমি যদি এখানে 2000 দেই তাহলে নিচেরটা একে একে চলে আসছে 1345, এটা একে একেই চলে আসে, বুঝতে পারছি? তো এইভাবে আমরা এই সাইজটা বড় করতে পারি। আর এই রিলেশনটা যদি অফ থাকে সেক্ষেত্রে যদি আপনি এখানে 5000 দেন তাহলে আমার নিচেরটা কিন্তু 5000 আসলো না, নিচেরটা চেঞ্জ হইতেছে না, অর্থাৎ নিচেরটা ম্যানুয়াল, তখন না ম্যানুয়াল হয়ে যাচ্ছে। আর আপনি যখন এটাকে ক্লিক করে রাখছেন তখন আপনি উপরটায় 1500 দিলে নিচেরটায় আপনার 1000 না চলে আসতেছে, এটা অটোমেটিক। বুঝতে পারছি? এই রিলেশন সাইনটা অন থাকবে এবং তারপর আপনারা এখান থেকে করবেন কিভাবে? জাস্ট আপনি ফাইল থেকে নিউ একটা সাইজ নিলেন, কি সাইজ নিছেন? ফাইবারের গিগ ইমেজ সাইজ। ফাইবারের গিগ ইমেজ সাইজ কত? ফাইবারের গিগ ইমেজ সাইজ কত? 550 370 370, রেজুলেশন নেবেন 300। এরপর আমরা এইখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হইলো। এই ফাইলটার কোয়ালিটিটা ভালো আসবে না, অর্থাৎ এটা আমরা যদি সেভ করি তাহলে ঝাপসা ঝাপসা আসবে বা ক্লিয়ার হবে না, এইচডি হবে না। এই জন্য আমরা এই যে ইমেজ, মেনু বারের মধ্যে ইমেজ থেকে ইমেজ সাইজে যাব। ক্যানভাস সাইজে গেলেও হয়, আমরা ইমেজ সাইজে গেলাম। ইমেজ সাইজে যাওয়ার পরে আমাদের এরকম একটা অপশন আসে, সেখান থেকে জুম ইন জুম আউটের একটা অপশন আছে, যে জুম ইন জুম আউট করা যায়। এখান থেকে জুম ইন জুম আউট করা যায়, এটা অন্যান্য ক্ষেত্রে আমাদের কাজে লাগে, এখন লাগবে না। যাই হোক, এখন আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো রিলেশন। রিলেশনটা আমার অন থাকবে, অর্থাৎ এখানে একটা লিংক আছে, দুটার মধ্যে একটা লিংক আছে, লিংকটা আইকন দ্বারা বোঝা যাচ্ছে, এটা অন থাকবে। আর এখানে ইঞ্চিতে দিব, তা নাহলে আমরা বুঝবো না, এই জন্য সরি পিক্সেলে দিব। ইঞ্চি থাকলে আমরা এটাকে পিক্সেলে দিব, তো আমরা এটা পিক্সেল দিলাম, তখন দেখতে পাচ্ছি 550 বাই 370 আছে, ঠিকঠাকই আছে। তো উপরে আমরা 1500 দিলাম, 1500 দিলে নিচেরটা অটোমেটিক চেঞ্জ হয়ে আসছে। আবার চাইলে আপনি এখানে 3500 দিলেন, 3500 দিলে নিচেরটা অটোমেটিক 2355 আছে। ওকে, এবার আপনি ওকে দিলেন, একটা ফাইল আসলে, এই ফাইলটা অনেক অবশ্যই আগের থেকে 5-6 গুণ কোয়ালিটি ফুল একটা ইমেজ। আচ্ছা ভাইয়া, এটা যদি আমরা আবার ফাইবারে
দেই তাহলে সেক্ষেত্রে ওই গিগের অ্যাকুরেট কোয়ালিটি আসবে? অবশ্যই আসবে, কারণ রেশিও তো ঠিক আছে, 5 এমবি পর্যন্ত না গেলেই হলো। না না ভাই, আমি সেটা বলছি না, মনে করেন ইমেজ বড় হয়ে গেল সেক্ষেত্রে সাইড দিয়ে কাটা যাবে না? শো যখন শো না না, করবে কাটা যাবে না। আপনি যদি সাইড থেকে বড় করে দেন তাহলে যেটা হবে, অনেক মানুষ অনেক গাধা আছে যারা যাদের গিগ ইমেজের মধ্যে সাইডে বর্ডার রেখে দেয়, বুঝছেন? তো এটা হলো একটা নেগেটিভ একটা জিনিস। কারণ কি, ক্লায়েন্ট তো দেখা বুঝে যে কে কাজ পারে আর কে কাজ পারে না, তখন ক্লায়েন্ট বুঝা যাবে যে আপনি হলো কাজ পারেন না ঠিকঠাক। আপনি যদি এই সাইজের রেশিওটা না ফলো করেন তাহলে ঝামেলা আছে। এই সাইজটা ফলো করতে হবে, রেশিওটা ফলো করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে যেমন ধরেন এই ছবিটাতে সে গিগ ইমেজ দিচ্ছে, তাই না? তার ছবিটা ছিল কিন্তু আচ্ছা, এই ছবিটা কি কোয়ালিটিফুল? আগে আমার এটা বলেন, কোয়ালিটিফুল ইমেজটা? এই ছবিটা কি কোয়ালিটিফুল? না, কোয়ালিটিফুল না। কেন? এ হলো ওই 350 550 370 রাখছে, এই কারণে এটা কোয়ালিটিফুল না। আর আমরা যেটা দেখছিলাম সেটা কিন্তু কোয়ালিটিফুল ছিল, তাই না? তো ও কি করছে, ও হলো এটা সাইজটা বাড়াই নিছে, বুঝতে পারছি? আমাদের করণীয় আমরা মানে আমাদের একটা মিডিয়াম আইডিয়া দেন যে আমরা এত দিব, সেটা আমাদের বেটার হবে। আপনারা এই কাজটা কি কাজ শেষ হওয়ার পরে করতে হইবে? না না, আগেই করবেন। আপনারা 550 গুণন 370 দেওয়ার পরে তারপরে আপনি সাইজটা বাড়াই নিন। তারপরে সাইজটা আমরা কত রাখতে পারি নাকি ইচ্ছা মতো? এটা 3 গুণ 4 গুণ 5 গুণ। ও আচ্ছা, ওকে, 3 গুণ 4 গুণ 5 গুণ, এটা ডিপেন্ড করে আপনার উপরে। কারণ অনেক সময় ইমেজ কল দিচ্ছে, এত ভালো। হ্যালো, যে যখন আমরা বিশেষত ওই যে ওয়েবসাইট ডিজাইন গুলো দেখানো হয়, যেমন পিএসডি ফাইল, এক্সডি ফাইল গুলো থাকে, তো সেই ফাইলগুলো একদম লম্বা টাইপের ফাইল হয়। তো সেটা তো আর আমার সেই রকম রেশিও রাখা সম্ভব না। সেগুলো আমি যখন গিগ গুলো দেখছি ওরা ওইভাবেই দিয়ে দিছে যে কোয়ালিটি ঠিক রাখার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে ল্যান্ডিং পেজের কথা। জি, এখন একটা ল্যান্ডিং পেজ। দাদা এই মাউথপিস অন করে কেন ফোনে কথা বলেন? বিলিয়ন ত্রিপুরা বলেন। আচ্ছা, এই যে দেখেন এখানে আমার যে একজন যে কথাটা বললো সেটা হচ্ছে ওয়েবসাইটে যারা ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট ডিজাইনার বা ধরেন এরকম ল্যান্ড পেজ ডিজাইন করে, হোম পেজ ডিজাইন করে, তো এরাও কিন্তু গ্রাফিক ডিজাইনার, এরা ইউআই ডিজাইনার, এই আমাদের মতোই ডিজাইনার। তো এই যে ফাইলটা, এই ফাইলের মধ্যে লেখা কিন্তু পড়া যাচ্ছে, একটু পড়া যাচ্ছে। যেমন এই যে এখানে সেট কম্পিউটার ক্যাপচার এইচডি ইমেজ ইজিলি পড়া যায়। আমি চাইলে এর থেকেও বেশি পড়তে পারি, দেখি আমরা এর থেকে বেশি পড়া যায় কিনা। এই ছবিটা আমি একটু ডাউনলোড করে ওপেন করে দেখতেছি। ডাউনলোড করে ওপেন করে দেখলাম, এবার একটু জুম করে দেখি। দেখছেন এটা পড়া যাচ্ছে? আপনি কি দেখেন যেটা পড়া যায়? জি ভাইয়া। তার মানে কি? তার মানে এই সাইজটা আপনার কি মনে হয় সে কি করছে? সে কি এটাকে ওই অবশ্যই সে বাড়ায় নিচ্ছে, অবশ্যই বাড়ায় নিচ্ছে। এবং তার যে পেজটা ছিল, অর্থাৎ তার পেজ তো লম্বা পেজ, তাই না? তার তো কম্পিউটারের মোবাইলের স্ক্রিন, সে মোবাইলের স্ক্রিনে কিভাবে কাজ করছে বলেন তো? মোবাইলের স্ক্রিনে দুই সাইডে আনছে, অর্থাৎ এই সাইজের মধ্যেই সীমাবদ্ধ করছে। অর্থাৎ আপনি যদি ফাইল সাইজটা এরকম করে বড় করে নেন, সেখানে আপনি দুইটা ইমেজ পাশাপাশি রাখতেই পারেন। লাইক এখানে ভাই আরেকটা কোশ্চেন, সেটা হলো যে আমরা কি যে ও যেমন করছে, ও করছে কি পুরো ওয়েবসাইটটা একবার লম্বালম্বি ভাবে না রেখা ওয়েবসাইটটাকে দুইটা ক্রপ করে পাশাপাশি রাখছে। আবার অনেক গাধারে আমি দেখছি টানা পুরাটাই রেখা দেয়, মানে সেটা কোনটা ভালো? ওরা হচ্ছে গয়াকার, এই জন্য রাখছে। আপনি যাদেরকে দেখেন, আপনি তো বললেন গাধা, তাহলে ওরা হচ্ছে গয়াকার, এই জন্য রাখে। আচ্ছা, এখন কথা হচ্ছে আসলে জানতে হবে। আপনি যদি না জানেন, জানার তো শেষ নাই। আর হচ্ছে জানতে হবে, প্রপার জিনিসগুলো জানতে হবে। যেমন ধরেন এইটা, আপনি যদি এইটারে টানতেন, আপনি যদি এইটারে টাইম না বড় করতেন, তাহলে কি জিনিসটা ভালো দেখাইতো? সে কি করছে, সে পিছনে একটা ডিজাইন দিচ্ছে না, মক আপ হয়ে গেছে, একটা সুন্দর ক্যাপচার করছে সে, বুঝতে পারছেন? তো জিনিসটা সাইজ তো শর্ট, জিনিসটা সাইজ শর্ট, সে দুই সাইডে বর্ডার দিছে, উপরে নিচে দেখেন বর্ডার দিছে। এটা দেখেন, এটা হচ্ছে সে এটা কিন্তু শর্ট, এটাকে বড় করা যাচ্ছে না, সে সেক্ষেত্রে একটা মক আপ দিয়ে দিছে। ঠিক যেমনটা আমি আরেকটা গিগের মধ্যে দেখলাম, আরেকটা গিগের মধ্যে যেন দেখলাম, ওটা দেখাতে চাইছিলাম, দেখি এই গিগে না, আর কার জন্য একটা গিগের মধ্যে দেখলাম এরকম। আচ্ছা, এই যে যেগুলা, এগুলো কিন্তু ক্লায়েন্টের কাজ, এগুলো কিন্তু ক্লায়েন্টের কাজ, সেটা এভাবেই ডেলিভারি দিচ্ছে। ক্লায়েন্টের কাজ আবার যে কোনো ভাবে ডেলিভারি দেওয়া যায়, এটা সেভাবেই ডেলিভারি দিচ্ছে, বুঝতে পারছেন? এগুলা কিন্তু কোয়ালিটিফুল।
ক্লায়েন্টের কাছে এটা এভাবে সে ডেলিভারি দিচ্ছে। ওকে, সো ক্লায়েন্টের কাছে আমরা মানে ওইভাবে দিতে পারি। হ্যাঁ, ক্লায়েন্টের কাছে আমরা যে কোনো সাইজে দিতে পারবো, বাট এটা তো ফাইবারে আমি যখন পোস্ট করব, আপনি যখন ফেসবুকে একটা পোস্ট করবেন তখন কি ছোট ইমেজ দেওয়া যাবে না, চারকোনা ইমেজ দেওয়া যাবে না, লম্বা ইমেজ দেওয়া যাবে না, এরকম তো কোনো রুলস নাই, তাই না? বা একটা ইমেজ দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না, 3টা ইমেজ দিতে হবে, এরকম কোনো রুলস নাই। বাট ফাইবারে আমাদের রুলস হলো একটা, যখন একটা গিগ ওপেন করা হবে সেই গিগের মধ্যে 3টা ইমেজ মেক করতে হবে, 3টা ইমেজ দিতে হবে। আচ্ছা ভাইয়া, এটা কি মানে ইমেজে কি লিমিটেশন আছে, মানে আমরা 3টার বেশি দিতে পারবো না বা এরকম? না, 3টার বেশি দিতে পারবেন না, রুলস রেগুলেশন আছে। আচ্ছা, এবার দেখেন ভাই অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড, মাথার উপর দিয়ে গেল, সমস্যা নাই। এটা নিয়ে আমরা আরো অনেক কথাবার্তা বলবো, অনেক ডিসকাস করবো, সমস্যা নাই। জাস্ট শুনে রাখেন, লাইক এই যে একটা ইমেজ, এই ছবিটাকে বড় করা হয়েছে, কেন বড় করা হয়েছে? আপনি কিভাবে বড় করতেন এই ছবিটাকে? একটা ছবিকে বড় করা হয়েছে, কিভাবে বড় করা হয়েছে? এর তো হাইট তো খুব কম, তাই আমরা দুই পাশ দিয়ে বর্ডার দিয়ে দিয়েছে। ভেরি গুড, টাইপ মানে ফাঁকা রাখছে ব্ল্যাক। এফবি কভার, এটা হলো একটা এফবি কভার, লাইক একটা এফবি কভার ফটো। তো এফবি কভার ফটো আমরা লিখে সার্চ করলাম, এফবি কভার ফটো আমরা একটা ডাউনলোড করে সেটা নিয়ে আমরা কাজটা করে দেখি। এখন এফবি কভার ফটো তো বুঝেন সবাই। ধরেন আমি একটা এফবি কভার ফটো নিলাম, কোন কভার ফটো নেওয়া যায়? ভালো কোনো কভার ফটো দেখতেছি না, প্রফেশনাল, সবই ভাওতাবাজি। লাইক আমি একটা ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারি। আমি চাই আমার ক্লায়েন্টদের কাছ থেকে আমি ফেসবুক কভার ডিজাইন করে দেই, তারা আমার কাছ থেকে সার্ভিস নিক। আমি একটা ফেসবুক কভার ফটো খুঁজতেছি যেটা সিঙ্গেল, জাস্ট সিঙ্গেল। দেখছেন আমি সিঙ্গেল কোনো কভার ফটো চাইতেছি না। সিঙ্গেল বলতে কি বুঝাইছি? প্রতিটার মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড কেন দিছে বলেন তো? এই যে ব্যাকগ্রাউন্ড, সবগুলোর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হলো কেন দেয়? কভার ফটো সাইজটা তো ছোট, হাইট কম, তার জন্য হাইট কম, এটার হাইটটা কম দেখে এইভাবে দেয়, বুঝতে পারছেন? সাইজের হাইটটা কম তো এই জন্য এটা দেয়। ধরেন আপনি এইটা আপলোড করবেন, দেখছেন সাইজের অবস্থা তো মাশাআল্লাহ অনেক খারাপ। ভাই আপনি এখানে সার্চ করতে পারেন কভার ফটো টেমপ্লেট, সেক্ষেত্রে আসবে সিঙ্গেল। আচ্ছা, এখন আমরা ধরেন এইটা আপলোড করব, তখন এই কাজটা আমরা কিভাবে করব? যাই হোক, আমাদেরকে যেটা করতে হবে আগে সেটা হলো আমরা যে ইমেজটা ডিজাইন করব, আমরা যে ডিজাইনটা মেক করব ইমেজটা, সেই ইমেজটা তো এরকমই হবে, এরকমই তো হবে নাকি? আমরা ডিজাইনটা করব সেটা ধরেন এইটা। এখন এইটা যখন আপনি ফাইবারে আপলোড করতে যাবেন, আপনি ফাইবারে এটা আপলোড করতে পারবেন না, কারণ এটা ফাইবারে আপলোড করলে উপরে নিচে সাদা হয়ে থাকবে। উপরে আর নিচে সাদা হয়ে থাকবে। যে কারণে আমরা যেটা করি সেটা হলো এটাকে বড় বানানোর জন্য, লাইক এইটাকে একটা কপি করে এরকম বড় করে দিলাম, বড় করে দিয়ে এটার ব্লার করে দেওয়া, এরকম কাজ কেউ করছেন? না ভাই পারেন। আর কিভাবে করে? পারি মানে করতে, বাট কখনো ট্রাই করা হয়নি, ব্লার করতে পারি আর কি। এটার নিচে দিলেন আর উপরে রাখলেন, একটার নিচে আর স্যার ব্ল্যাক কিভাবে করে স্যার? হ্যাঁ দেখাচ্ছি, এটার নিচে দিলাম মানে এটার উপরে দিলাম, দিয়ে যেটা দিছি এটারে ব্লার করে দাও। ব্লার হচ্ছে একটা জিনিস, সেটা যখন আপনি করে দিবেন তখন এটা হাইলাইট হবে, বুঝতে পারছেন? এই হলো ব্লার। যখন পিছেরটা মেবি রোটেট করে দিলে আলো ভালো লাগতো আর কি। আপনি রোটেট করতে চান, দিতে চান? হ্যাঁ, আচ্ছা, কোন জায়গা থেকে আনছেন? কোনো হয় না, দরকার আছে, আপনার ইচ্ছা, আপনার ইমেজে করলে করতে পারেন। স্যার ব্লার অংশটা কিভাবে নিছেন আলাদা করে? হ্যাঁ, এটা আমাদের তার মানে কোন ইমেজ যদি আমাদের একটা সিঙ্গেল ইমেজে মিলাইতে হবে, আর সাইজ কপি করছি, ফার্স্ট এটাকে আমি কপি করেছি, কপি করার পর এটাকে সাইজ বড় করতে হবে, কারণ মিলাইতে হবে। আর সাইজ মানার জন্য আমরা এইভাবে বড় করব, শিফট ধরে বড় করব, যে পর্যন্ত হয়, যেখানে যাবে যাক, এরকম বড় করলাম। বড় করে এটাকে মাঝখানে পয়েন্টে নিলাম, মিডল অপশনটা, অর্থাৎ ইমেজের মিডল অপশনটা রাখলাম। রাখার পর এই যে এন্টারতে অ্যাপ্লাই করলাম। এই ইমেজটা কোথায় আছে, উপরে না নিচে? এই ইমেজটা কোথায় আছে, উপরে না নিচে? উপরে আছে। উপরে আমার লেয়ার তো সিলেক্টেড নাকি? আমার লেয়ার তো সিলেক্টেড, তো যে লেয়ারটাকে ব্লার করতে চান সেটাকে সিলেক্ট করে মেনু বারের ফিল্টার,
মেনু বারের ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, আর ব্লার থেকে এই গাউসিয়ান ব্লার। একটা স্ক্রিনশট নেন। ও গাউসিয়ান ব্লার দিতে হয় ভাই। ব্লার, ব্লার থেকে ফিল্টার, মেনু বারের ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। পারবো? দাঁড়ান একটু স্ক্রিনশট নেন। অবশ্যই স্যার। আগে লেয়ারকে সিলেক্ট করতে হবে। আর একটা সুবিধা কি জানেন, এখানে গেলে এই গাউসিয়ান ব্লার একটা বক্স আছে, সেই বক্সটা দেখে নিয়ন্ত্রণ করা কতটুকু ব্লার চাই। আমি কি কম ব্লার করব না বেশি ব্লার করব? তাই ব্লার মানে কি ভাই? ঝাপসা করা। ঝাপসা করা। ঝাপসা করে দেওয়া। ঝাপসা করা। একজন বলে ঘোলা, ঘোলা। ঝাপসা করা। আচ্ছা, গোলা নামে একটা খাবার পাওয়া যেত, আপনারা কি কেউ খাইছেন গোলা? না না। আইসক্রিম। আর বন্দুকের গোলা নাকি? আচ্ছা, এবার দেখেন ব্লারের যে ইমেজটা, এটাকে আমরা নিচে নামিয়ে দিব। এটা জাস্ট এই লেয়ারটা নিচে নামাবো, তাইলে দেখেন আমাদের কোয়ালিটিফুল একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। বুঝেন নাই কে? বলেন, বুঝেন নাই কে? স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার, স্যার রিপিট প্লিজ সংক্ষিপ্তভাবে। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। স্যার ফেসবুক কভারে মোবাইলের একটা সাইজ, মানে মোবাইলে দেখলে একরকম, ল্যাপটপে দেখলে আরেক রকম। কারণ ক্লায়েন্টকে দিলে কোন সাইজে দিব? কারণ ক্লায়েন্ট যদি মোবাইলে দেখে তখন দেখবে যে কিছু মানে লেখা কাটা, আবার ল্যাপটপে দেখলে দেখবে না পুরোটাই শো করতেছে। আপনার কথা আমি বুঝি নাই। ল্যাপটপের সাইজ একরকম আর একটা মোবাইলের সাইজ আরেক রকম ফেসবুক কভারে। ফেসবুক কভার ক্লায়েন্টরা মানে ক্লায়েন্ট আমাকে কাজ দিল, আমি কোন কাজটা ক্লায়েন্টকে ডেলিভার করব, যে ফেসবুক কভার মানে মোবাইলের সাইজ দিব নাকি কম্পিউটারের সাইজ দিব, এটাই তো আপনার প্রশ্ন, তাই তো? জি স্যার। মূলত ফেসবুক কভারের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সবসময় ডেস্কটপের সাইজ দেই। আপনারা কি ফেসবুক কভারে কাজ করেছেন? না ভাই, করি নাই। আচ্ছা, ফেসবুক কভার ইমেজ লিখে সার্চ করলে আমরা যে সাইজটা পাবো, সাইজ পাবো দুই প্রকার, একটা হচ্ছে মোবাইলের জন্য, একটা হচ্ছে ল্যাপটপের জন্য। ঠিক আছে? তো আমরা যে কাজটা করব সেটা হলো এই ডেস্কটপেরটা দিয়ে দিব। ডেস্কটপেরটা কেন দিব জানেন? কেন দিব বলেন তো? ডেস্কটপের ভিতরে আবার মোবাইলের সাইজটাও আছে, মানে ডেস্কটপ সাইজটা আমরা কেন দিব জানেন? কেউ জানেন ডেস্কটপের সাইজ আমরা কেন দিব? উনি করতে পারে, মানে ডেস্কটপের সাইজটা দিলে হলো কি, ওনারা যদি পরে রিসাইজ করার প্রয়োজন হয় করে নিতে পারবে ফোনের জন্য। কি জানেন না? ধরেন আপনি বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইটে গেলেন। বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইটে যাওয়া অবস্থায় কোন একটা ওয়েবসাইটের মধ্যে যখন আপনি একটা জিনিস দেখছেন, আপনি আপনার মোবাইলটা লম্বালম্বি থেকে যদি আড়াআড়ি করেন, অর্থাৎ লম্বালম্বি মোবাইল ছিল সেটাকে আপনি যদি কাট করেন, তখন কি হয়? ওয়েবসাইটটা একে একে কাট হয়ে যায় না? যখন যে ডিভাইসের মধ্যে যাবে সেই ডিভাইসের সাথে কি মাপটা ম্যাচ হয়ে যায় না? হ্যাঁ ভাই। যাই, এই জিনিসটাকে কি বলে বলেন তো? রেসপন্সিভ নাকি রোটেটিং? এই জিনিসটাকে বলা হয় রেসপন্সিভ, তাই না? এখন প্রতিটা সাইটই বর্তমানে রেসপন্সিভ সাইট। বাংলাদেশের গভর্নমেন্টের ওয়েবসাইট বাদে বাংলাদেশের গভর্নমেন্টের কিছু সাইট আছে যেসব সাইট রেসপন্সিভ না, অনেক আগের সাইট। বাংলাদেশ রেলওয়ে, এরকম অনেক সাইট আছে যেসব সাইট হচ্ছে রেসপন্সিভ না, ওইসব সাইটে জুম করে করে দেখতে হয়। দেখছেন ওই কিছু সাইট আছে না, ওই যে ইন্টারের পরীক্ষার পরে রেজাল্ট দেখতে গেলে জুম করে করে দেখতে হয়, এরকম দেখছেন না অনেক সাইটে? জি ভাই। ওইগুলো হলো রেসপন্সিভ। তো বর্তমানে সব জিনিসই রেসপন্সিভ, 99.9% রেসপন্সিভ। ওই বাকি 1%, 0.1% যেটা, ওইটার ক্ষেত্রে আমাদের এরকম দুইটা সাইজ লাগে। বাট বর্তমানে একটা সাইজ আপলোড করলেই সেটা দুই সাইডে নিয়ে নাই। আর একটা বিষয় হচ্ছে বিভিন্ন সাইটের মধ্যে দুটো অপশন থাকে। মোবাইলের জন্য একটা, ডেস্কটপের জন্য একটা। কেউ যদি মোবাইল দিয়ে লগ ইন করে তার কাছে ছোটটা যাবে, আর কেউ যদি কম্পিউটার লগ ইন করে তার কাছে বড়টা যাবে। এরকম বিভিন্ন সাইট আছে। যেমন ধরেন দারাজ, আপনি যখন দারাজে একটা জিনিস অর্ডার করবেন, দারাজ, অ্যামাজন, এইসব সাইটগুলো এরকম। ধরেন এটা আমি জানি কারণ আমি দারাজের একজন সেলার। আমি দারাজের যেহেতু একজন সেলার, সেহেতু দারাজের সাইটে যখন আমি কোনো একটা জিনিস আপলোড করতে যাই, আমার
আমি যখন কোন একটা জিনিস আপলোড করব তখন সেটা দুই ভাবে আপলোড করতে হয়, কম্পিউটারের জন্য একরকম আর ইসের জন্য একরকম। এটা হলো প্যানেলের মধ্যে একটা অপশন আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি, আর কারো কোনো প্রশ্ন? আমার টপিক মনে চেঞ্জ হয়ে গেছে, গিগ ইমেজ করতে গিয়ে আপনি ফেসবুক কভারে চলে গেছেন। না না, আমরা আমাদের টপিকেই আছি। আসলে এইগুলো হচ্ছে আনুষঙ্গিক হলেও এগুলো আমাদের টপিকের সাথেই। কারণ হচ্ছে আপনি যেমন এই প্রশ্নটা আসলো যে ভাই আমি যখন মোবাইল দিয়ে ফাইবারের গিগ ইমেজ করব তখন হচ্ছে সেই সাইজটা কত নিব, আমি যখন মোবাইল দিয়ে লগ ইন করি তখন যে সাইজটা দিয়ে গ্রুপ সিস্টেম কিভাবে করবো। আসলে সাইজ তো একটাই, রেসপন্সিভ হওয়ার কারণেই তো এটা মোবাইলে দেখলে মোবাইলের মতো হচ্ছে আর ডেস্কটপে দেখলে ডেস্কটপের মতো হচ্ছে। তো যাই হোক, এখন আমরা যে জিনিসটা আমরা এখানে শিখলাম সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিস মেক করার পর যখন দেখবো তার সাইজটা ছোট, তখন সেটাকে বড় বানানোর জন্য আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব, যে কোনো জিনিসকে ব্লার করে দিব। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে একটা জিনিস ব্লার করা যায়, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে এরকম সুন্দর করা যায়, এটাই শিখলেন আজকের ক্লাসে। আর একটা শিখলেন স্যার ফাইবারের গিগ। আমার একটা কোশ্চেন আছে। বলেন। ওই যে লেয়ারকে আমি ক্রপ কিভাবে করব? যে কোন একটা লেয়ার নিলাম, সিলেকশন ছাড়া কি আর ক্রপ করা যায় না? মানে লেয়ারের মধ্যে কি আছে, সেই লেয়ারের মধ্যে কি আছে, কিছু আছে? ধরুন আপনি বলছেন যে একটা ওই পাথ করে স্ক্রিনশট মেরে এটাকে আবার এখানে বসাইতাম, তো এখানে বসাবো যে ওইটা ক্রপ করতে হবে না, তো এটা ক্রপ কিভাবে করব? এই সিলেকশন টুল দিয়ে? এই যে এইটারে ক্রপ করবেন কিভাবে, টোটালটা কাটবেন কিভাবে, এটাই প্রশ্ন? না না না, সম্পূর্ণটা না, একটা লেয়ার আমি আনছি, হ্যাঁ স্ক্রিনশট মারে একটা লেয়ার আনছি, ওই যে যতটুকু দরকার ততটুকু আর কি, কিভাবে কাটবো এটা? এই যে স্নিপিং টুল, এই স্নিপিং টুলে কাটাকাটি করতে পারেন আপনি, এরকম করে কাটতে পারেন? স্নিপিং টুলটা তো আমি দেখি নাই। এটা সেভ হচ্ছে কোথায়? আচ্ছা, এটা সেভ হচ্ছে কোথায়? এটা আপনি যেখানে সেভ দিবেন সেখানে যে সেভ অ্যাজ অপশন আছে, হ্যাঁ, আর হচ্ছে সেভ হয় এখান থেকে, সে ফাইল থেকে সেভে যায়। আর এটা পাবো কোথায়? এটা পাবো হচ্ছে আমরা এই উইন্ডোজ বাটনের পাশে সার্চ করা যায়। আপনার কম্পিউটারে কি এরকম সার্চ করা যায়? হ্যাঁ সার্চ করা যায়। এখানে যে SNI লেখেন, SNI, তাইলে এখানে স্নিপিং টুল চলে আসবে। এটা থেকে বেটার হলো যে লাইট স্ক্রিনশটটা বেটার। কি করছে এটাকে উইন্ডোজে ডিফল্ট? বুঝিনি, একজন করে। গোবিন্দ কীর্তনা ভাই কি বলে? বলছি ভাই এটাকে উইন্ডোজে ডিফল্ট? হ্যাঁ বলছি ভাই এটাকে উইন্ডোজে ডিফল্ট? উইন্ডোজের, হ্যাঁ ডিফল্ট, সবার কম্পিউটারে আছে উইন্ডোজের ডিফল্ট। ভাইয়া ওনার কোশ্চেনটাই আমি করি, সেটা হলো যে একটা ইমেজ লেয়ারটা আমরা কেমনে ক্রপ করব, একটা ইমেজ লেয়ারের যে ইমেজটা থাকবে সেটা আমরা কেমনে ক্রপ করব? আমরা তো সিলেকশন টুল ছাড়া আমি মানে আর কিছু কি করা যায়? আশরাফ, ওনার প্রশ্ন কি আপনি বুঝতে পারছেন আশরাফ? ভাইয়া উনি বলতেছে যে মেবি হচ্ছে যে ওই আমরা যখন ফুল মানে এই যে কিবোর্ড থেকে স্ক্রিনশট দেই না, তো বাইরের আচ্ছা ভাই আমি যেগুলো থাকে স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই। ক্রপ টুল দিয়ে কেটে সেভ করে পরে আবার ওইটাকে আর নিয়ে আসবেন। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ তাহলে লাইট শুটটা কি? এমনিতে মানে ফটোশপে মানে লেয়ার ক্রপের নাই সিলেকশন ছাড়া? ক্রপ টুল আছে, আপনি ক্রপ টুল থেকে ক্রপ করে আবার সেভ করবেন, আবার ওইটাকে আবার ওপেন করবেন বা প্লেস করবেন, তাহলে তো হয়ে যাবে। উনি কি করতে চাই ক্রপ করলে? ভাইয়া উনি বলতে চাচ্ছে যে আপনি স্ক্রিনশট দেখাইছেন না, আপনি তো স্নিপিং টুল দিয়ে নিছেন, উনি স্নিপিং টুল পারে না, তাই উনি যে কিবোর্ড থেকে স্ক্রিনশট দিছে, স্ক্রিনশট দিয়ে যে মাঝখানের যে ছবিটুকু ওইটুকু রেখে বাকিগুলো যে ফটোশপের যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে দিতে চাইছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন উনি কি ফটোশপ ছাড়া করতে চায় এটা? মানে না, উনি তো ওই যে অন্য একটা গিগের জন্য সাজাবে না। আচ্ছা দেখেন, আপনি স্ক্রিনশট দিবেন, সেই স্ক্রিনশট দেওয়ার পিকচারটা এই যে স্ক্রিনশটের মধ্যে আসছে, আসার পর সেটা আপনি এই যে স্ক্রিনশট আসলো, আসার পর এবার আপনি যাবেন কোথায়? ক্রপ টুলে। এই যে ক্রপ টুল নামক যে টুলটা আছে সেই টুলে গেলেন, যাওয়ার পর এই যে চার সাইডে ধরে ধরে কাটেন। এখন কথা হলো চার সাইড দিয়ে কাটার সময় অনেকের কম্পিউটারে যেটা হয় সেটা হলো এই রেশিওর এখানে অরিজিনাল রেশিও বা কিছু একটা দেওয়া থাকে, যার কারণে ঝামেলা হয়, এখানে ঝামেলা হয়। ঠিক আছে, এখানে আপনারা যেটা দিবেন, আপনারা যারা দিবেন আপনারা এখানে ভার্সন নাম্বার 2টা ঝামেলা আছে। এটা এখানে ধরেন স্কয়ার যদি থাকে, এরকম যদি কোনো রেশিও থাকে সেই রেশিও গুলো উঠাই দিবেন। যে এরকম হয় অনেকের ক্ষেত্রে যে আমি ছোট বড় করতে চাই, ছোট বড় হয় না, তো রেশিও গুলো উঠাই দিবেন। এখান থেকে চেঞ্জ করা যায়, অরিজিনাল রেশিও বা হলো রেশিও দিয়ে রাখবেন, তাহলেই হবে। এই ক্রপ করার সময় অনেক সময় ঝামেলা হয়, তো এখানে রেশিওটা দিয়ে দিবেন, অরিজিনাল রেশিও বা রেশিও দিয়ে রাখবেন, তাহলে ঠিকঠাক হবে।
বুঝতে পারছি? আর কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। ওইটা তো রেশিও আমার দেওয়া আছে, বাট সম্পূর্ণ এটাই মানে ক্রপ হয়ে যায়। মানে আমি তো চাইছি শুধু লেয়ারটাকে ক্রপ করার কাজ জন্য। করেন, w গুণন h রেজোলিউশন দেন, w গুণন h, হাইট গুণন h। আচ্ছা ঠিক আছে। যারা সিসি করছে তারা w গুণন h দেন। 11টা 14 বাজে। 11টা 11 বাজে। ভাইয়া স্ক্রিনশটের জন্য তাহলে লাইট শুটটা তো এটার অল্টারনেট হিসেবে কাজ করে নাকি? এটা থার্ড পার্টি বিভিন্ন অ্যাপে করা যায়। প্রশ্ন ছিল ভাইয়া। এটার থেকে লাইট ভালো, এটা থেকে লাইট সুবিধা ভালো। হ্যালো, আপনি মাউথপিস অফ করে চ্যাট বক্সে লিখেন, আপনার সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে। না ভাই, আমার সম্পূর্ণটাই ক্রপ হয়ে যাইতেছে, মানে পুরো ওয়ার্কটাই ক্রপ হয়ে যাইতেছে আর কি। স্ক্রিনশট নিয়ে দেখেন, স্ক্রিন শেয়ার করে দেখেন। আচ্ছা, এখন আপনাদের টপিক যেটা, আপনাদেরকে আমরা যেটা আমি যেটা হোমওয়ার্ক করতে বলতেছি সেটা হচ্ছে আগামী ক্লাসের মধ্যে আপনারা ফাইবার গিগ ইমেজ মেক করবেন, এবং সেই ইমেজগুলো হবে এরকম, লাইক এই যে একটা ইমেজ সাইজ নিছেন, এই সাইজটাকে আপনি বড় করলেন, এই ইমেজ থেকে ইমেজ সাইজের এখান থেকে 3 গুণ 4 গুণ বড় করবেন। খুব বেশি বড় করা যাবে না, কারণ 5 MB বেশি করা যাবে না। আর এখানে ক্লিপিং পাথের উপরে 3টা গিগ ইমেজ বানাবেন, অর্থাৎ একজন ব্যক্তি ক্লিপিং পাথের উপরে 3টা গিগ ইমেজ বানাবেন। ক্লিপিং পাথের উপরে 3টা গিগ ইমেজ বানাবেন, তার মধ্যে ইমেজগুলো এরকম হবে, লাইক এইরকম একটা ইমেজ। এই ইমেজটা আপনি ফটোশপে আমি জাস্ট নিয়ে গেলাম, এরকম একটা ইমেজ বানাতে পারি আমরা এরকম একটা ইমেজ বানাতে পারি। আমার স্ক্রিন শেয়ার হয়েছে, একটু ওয়েট করেন, একটু দেখেন। আচ্ছা, এরকম একটা ইমেজ বানাতে পারি আমরা, ঠিক আছে? এটা ফলো করা যাবে না, এখানে সে ক্যামেরা দিছে, আপনি অন্য কিছু দেন। আচ্ছা, এরকম একটা ইমেজ হতে পারে, সেটা আপনি বানাবেন, বানিয়ে আমাকে দেখাবেন। এরপরে হচ্ছে আমরা আরো কিছু ইমেজ দেখি। এইখানে আরেকটা ইমেজ দিছে, এই ইমেজটা দুই সাইডে সাদা, সেই ইমেজটা এই ছবি আপলোড করছি, এই জন্য এরকম হয়েছে। এরপর এটা আরেকটা ইমেজ। তো এরকম সে 3টা ইমেজ দিয়েছে বিফোর আফটারে, আপনারাও এরকম 3টা ইমেজ দিবেন। তো এই ইমেজগুলো আপনি একটু গুগল থেকে দেখে নেবেন যে কেমন দেওয়া উচিত, এগুলো একটু ফাইবার থেকে দেখে নেবেন। গুগলে না আছে, সরাসরি ফাইবারে যাবেন, ফাইবারে যে ক্লিপিং পাথ লিখে সার্চ করবেন, ক্লিপিং পাথ। আপনারা কাজ করতেছেন ক্লিপিং পাথের, ক্লিপিং পাথ লিখে সার্চ করে এই টপিকের বিভিন্ন গিগ দেখবেন, বিভিন্ন গিগ দেখে 3টা ইমেজ সেখান থেকে বাছাই করবেন। 3টা ইমেজ বাছাই করে আপনি ওই 3টা ইমেজকে আইডিয়া কপি করবেন। আইডিয়া যেমন এখানে একটা মেয়ে মানুষ আছে, এরকম একটা আইডিয়া কপি করলেন যে একটা মেয়ে মানুষ আছে, সেখানে 100% গ্যারান্টেড বা স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড এখানে লেখা আছে, তাহলে স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড একটা পিএনজি নিয়ে আসবেন। এটাকে স্যাটিসফ্যাকশন যদি গ্যারান্টেড আপনারা লিখেন, স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড কোডে লিখতে হবে। সাথে লিখবেন পিএনজি লিখে আবার জিএইচডি হয়ে গেছিল উপরে। আচ্ছা, এবার এখান থেকে যে পিএনজি গুলো পাবেন, এখান থেকে একটা পিএনজি নেবেন, এরকম বিভিন্ন পিএনজি আছে, এরকম খুঁজলে পাওয়া যাবে। যে কালার তো এটা বসালে কপিরাইট ধরবে না? না, এগুলো কপিরাইট ধরবে না। মানে গুগল থেকে ডাউনলোড করা, তো ওই জন্য বলছিলাম। হ্যাঁ, এগুলো গুগল থেকে ডাউনলোড করলে কপিরাইট ধরবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করবেন না, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গেল ফাইবারের লোগোটা আপনারা ইউজ করতে পারেন, অ্যামাজন, ইবাই, এরকম অনেক কিছু আছে, সেগুলো ইউজ করতে পারেন। তবে আমি বলবো আপনারা আজকে থেকে ফাইবারের গিগগুলো আগে একটু দেখেন, বিভিন্ন মানুষের গিগগুলো দেখেন। অবশ্যই আপনারা ক্লিপিং পাথের উপরে বানাবেন, আর ইউটিউব থাম্বনেইলের উপরে বানাইতে পারেন। ইউটিউব থাম্বনেইল বানান আর ক্লিপিং পাথের উপরে বানান, তাহলে আপনাদের দুইটা এইচডব্লিউ হবে দিচ্ছি। একটা হচ্ছে ক্লিপিং পাথ করে 3টা জিনিস ক্লিপিং পাথ করে এইচডব্লিউ করা, অর্থাৎ গিগ ইমেজ বানানো, আর তিনটা ইউটিউব থাম্বনেইল বানিয়ে তার একটা ইউটিউব গিগ বানানো। তার মানে ধরেন আপনাকে বলা হলো যে ভাই আপনি 2টা গিগ আপলোড করেন। গিগ মানে কি? ওই যে পোস্ট, ফাইবারে সেল করার জন্য পোস্ট করা বা গিগ বানানো। এখন ওই গিগের মধ্যে একটা গিগ যদি আপলোড করতে চান, সেই গিগের মধ্যে 3টা ইমেজ দিতে হয়। আপনি যদি এখন ক্লিপিং পাথ দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 3টা মেক করতে হবে। আবার আপনি যদি আমাদেরকে ইউটিউব থাম্বনেইল যদি দিতে চান, সেক্ষেত্রে তো আপনাকে 3টা বা একাধিক ইউটিউব থাম্বনেইল মেক করতে হবে। সো আপনাদের নেক্সট শুক্রবারের কাজ হচ্ছে গিগ ইমেজ মেক করা। 6টা ইমেজ বানাইতে হবে তাহলে। 6টা কি বেশি হয়ে যাবে?
না না ব্যাপারই না। আচ্ছা আমার তো হচ্ছে ইউটিউব থাম্বনেল আগে বানানো আছে, হ্যাঁ তাহলে ওগুলো তো আমি কি ওইটাকে গি বানাবো? হ্যাঁ ওটাকে গিগ ইমেজ, জানবেন বানাবেন। আচ্ছা ঠিক আছে। ওইটা দিয়ে পুনরায় কাজ করবেন। ভাই মানে থাম্বনেল তো আচ্ছা বলেন বলেন ভাই ব্যাকগ্রাউন্ড টেক্সচার ইমেজে তো কাজ শিখাইতেছেন ভাই, ওটা তো শেখান না এখনো। ব্যাকগ্রাউন্ড টেক্সচার আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন। গুগল থেকে বিভিন্ন টেক্সচার ব্যাকগ্রাউন্ড আছে, সেসব ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। তাছাড়া বিভিন্ন সাইট আছে, সেসব সাইট থেকে আপনারা টেক্সচার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন। বুঝতে পারছি? বিভিন্ন টেক্সচার গুগল থেকে ডাউনলোড করে নেবেন, বা এই যে এই আনস্প্ল্যাশ পিক্সেল এখান থেকে ডাউনলোড করে নেবেন। কারো কোনো প্রশ্ন? আচ্ছা আমরা তো বাংলাদেশে অনেকগুলো হচ্ছে ওই বিয়ের কার্ডে দেখি যে আলপনা মতো ডিজাইন, ওগুলো কোথা থেকে নিব? মান্ডালা টেক্সচার আর কি, এগুলারে বলে মান্ডালা। আপনি কি মান্ডালার কথা বলতেছেন? দেখি আমি তো নামটা জানি না। আপনি একটা দেখান, এই যে এরকম দেখেন। হ্যাঁ 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 মানে এইরকম আর কি, এগুলারে বলে মান্ডালা। এই যে মান্ডালা, হ্যাঁ এগুলা মান্ডালা বলে। এগুলা মান্ডালা লিখে সার্চ করলে এরকম পাওয়া যায়। এগুলো আসলে আর্ট, এগুলারে বলা হয় মান্ডালা। মার্ডালা মানে আসসালামু আলাইকুম। হিন্দিতে মার্ডালা মানে কি সেলিম ভাই? জি মান্ডালা অর্থ স্যার জানি না। হিন্দিতে মার্ডালা অর্থ কি? মারডালা মেরে ফেলা জাতীয় কিছু একটা হবে। তোমাকে পিটাবো। আচ্ছা পিটানো। ওকে হ্যাঁ সেলিম ভাই আপনি কিছু বলছিলেন, সেলিম ভাই বলেন। স্যার আমি ওই গত ক্লাসের আগের ক্লাস অর্থাৎ গতকালকের আগের যে ক্লাস হয়েছে সেটা আপনার সাথে ভর্তির ব্যাপারে করেছিলাম, কথা বলেছিলাম। ও আপনি আমাকে হোমওয়ার্ক দিয়েছিলেন। আচ্ছা আপনি হোমওয়ার্ক গুলো করেছেন? জি স্যার আমি তো চট্টগ্রামে এসেছি, 2টা কমপ্লিট করতে পেরেছিলাম। ওই 2টা স্যার আপনার ইতে পাঠিয়ে দিয়েছি ইনবক্সে পাঠিয়েছেন। আচ্ছা ভেরি গুড। ওকে আমি তাহলে আপনি আমাকে 2টা করতে বলছিলেন যে কমপক্ষে 2টা যদি পারো তাহলে ভর্তি হতে পারবে। স্যার আমার কাছে কাজগুলো দেখে সহজ মনে হচ্ছে। কাজ করতে থাকেন। আচ্ছা আমার স্ক্রিনটা দেখেন। ওকে শেয়ার করেন। আমাদের ক্লাস কিন্তু শেষ, ক্লাস শেষ। কারো কোনো প্রবলেম প্রশ্ন যাদের আছে তারা থাকেন। আমাদের আর নতুন কোনো টপিক আজকে শেখাবো না, আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এটাই শেষ। হ্যাঁ দেখতেছেন? হ্যাঁ ভাই দেখছি। স্যার আপনার ইনবক্স থেকে একটু স্যার একটু দেখে দিতেন ভালো হতো। ফয়সাল ভাই বলেন। একটা প্রশ্ন ছিল। ফয়সাল ভাই আপনি দেখতেছেন? আপনি এক ফাইলের মধ্যে আরেক ফাইল আনছেন, এই জন্য এই অবস্থা। না 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 ওইটা না, আমি ধরেন এখানে আনছি, এটা বসাবো, কিন্তু এটা তো স্ক্রিনশট দিছি যে বাইরের অনেকগুলো ইয়ার রয়ে গেছে, তো এটা ক্রপ করব কিভাবে এটা জানতে চাইছিলাম আর কি। এখন তো সিলেকশন টুল দিয়ে করতে পারি। আচ্ছা এইটা কিভাবে আপনি সিলেক্ট করে কন্ট্রোল ওই সিলেকশন ভাই এতজন মাউস রাখছেন কেন? যারা কথা বলতেছেন না তারা মাউস অফ রাখেন, বাচ্চা কাঁদতেছে দিকে। আচ্ছা আপনি যেটা করবেন আপনি ওই সিলেকশন করেন, আপনি রেক্টেঙ্গুলার মার্কিং টুলে যান। হ্যাঁ ঠিক আছে এবার কন্ট্রোল জে দেন। এইভাবে তো আমি পারি, বাট হচ্ছে মানে ক্রপ টুল নাই লেয়ার ক্রপ করার জন্য। এটা তো ক্রপ করা যাবে না, এটা বেসিক টুলে আছে, যেমন অ্যাডভান্স টুলে যাওয়া লাগবে। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি আন্ডু করেন, আন্ডু করে আগের অবস্থায় যান। আরেকভাবে বলি আপনাকে, এরিয়া সিলেক্ট করেন। এরিয়া বলতে আচ্ছা এইটা মানে আগে যেভাবে সিলেক্ট করব, সিলেক্ট করেন, আগে যেভাবে এরিয়া সিলেক্ট করলেন ওইভাবে সিলেক্ট করেন। আচ্ছা 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 উনি এত কষ্ট কেন করতেছেন? ওই পাশেরটা কপি করলে ও আচ্ছা এজন্য পাত দেওয়া এজন্য। আচ্ছা আপনি এরিয়া সিলেক্ট করছেন, এখন আপনি কি দিচ্ছেন? কি দিলে কপি হয়? কন্ট্রোল জে দিলেই তো কপি হয় নাকি? কন্ট্রোল জে দিলে হ্যাঁ। আচ্ছা রাইট ক্লিক করেন, এখানে রাইট ক্লিক এখানে ইনভার্স, সিলেক্ট ইনভার্স 2 নম্বরটায় ক্লিক করেন। 2 নম্বর সিলেক্ট ইনভার্স ডিলিট।
দিলেন, এবার ডিলিট দেন। হ্যাঁ হবে না, রাস্টারাইজ করা লাগবে। হ্যাঁ রাস্টারাইজ করা লাগবে। আর কঠিন হয়ে গেল, তাই না? হ্যাঁ এবার হইতেছে। মানে একটা জিনিস আমি আবার একটা জিনিস ইয়েও করা যায়, ডিলিটও করা যায়। আমি কিন্তু আরেকটা ভাবে করি, যদি আমি আপনাকে দেখাই এটা। হ্যাঁ এটা কোনটা ছিল? এইটা তো। এখন আমি এইটা সাইজে ক্রপ করি আর কি। তো এইটা সাইজে ক্রপ করতে হলে আমি এটাকে প্রথমে সিলেক্ট করে নেই, তারপর সিলেকশন টুলে গিয়ে এটাকে হচ্ছে ট্রান্সফর্ম করি, দেন হচ্ছে ছোট করে ওয়াও, মানে সাইজটাকে আমি এ করে করি আর কি। সাইজটাকে রাখেন। হ্যাঁ সাইজটা একই রাখি আমি। আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে কন্ট্রোল জে। ওকে গুড, কাজ হইলেই হবে। এটা দিয়ে একটা কাজ আর অনেক ভাবে করা যায়, আরো ভাবে কাটা যায়। আচ্ছা এখন আমাদের সেলিম খান আপনার কাজগুলো খুবই সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ স্যার, তাহলে ভর্তি হয়ে যাই। সেলিম খান আপনি গ্রুপে আছেন? জি না স্যার, আমি গ্রুপে নেই। গ্রুপে অ্যাড করে আমি এখন পেড করিনি স্যার, আজকে করে দিব। কমেন্ট করে গ্রুপে চলে আসবেন। ওকে আচ্ছা আচ্ছা ভাই, আমাদের হোমওয়ার্ক গুলা মানে অ্যাপ্রুভ করে দেওয়া হয় কেন? মানে একটু দেখে আমাদের সামনে একটু আলোচনা করবেন যে কোনটা। হোমওয়ার্ক গুলো দেখা হয় আপনাদের হোমওয়ার্ক গুলো তো আশরাফুল ভাই দেখবে এই শুক্রবার আপনাদের ফুললি হোমওয়ার্কের উপরেই ক্লাস হবে, অর্থাৎ শুক্রবারে এই পর্যন্ত যতগুলো স্যার একটা কোশ্চেন ছিল, যেখানে প্রবলেম আছে আশরাফুল ভাই দেখাবে। তারপর ভাই বলেন। জি স্যার, আমি মানে দুইটা লেয়ার অ্যাটাচ করছি, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে আমি আবার মানে আমার যে দুইটা লেয়ার অ্যাটাচ করছি ওগুলো আবার ছুটে ফেলবো, মানে দুইটা আলাদা করে ফেলবো। তখন কি করতে হবে? মার্জ করে ফেলছেন, সেই মার্জটা আনমার্জ করবেন কি হবে, তাই তো? জি জি। আচ্ছা মার্জ জানা স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। মার্জ করা গেলে এটা কান্ডু করা যায় না, এই জন্য আমরা মার্জ করি না, যে কোনো জিনিস আমরা রেখে দিই, আমরা মার্জ করি না। জি আপু বলেন প্রশ্নটা হচ্ছে আপনি যখন ক্রপ করছেন, ক্রপ করার পর তো পিছনে ঘর ঘর আসছিল, যখন 3টা ঘর বানাইছেন, মানে ক্রপ করে যখন নিচ্ছেন, আমার এখানে হোয়াইট চলে আসছে, মানে সাদা কালার আসছে। ব্যাকগ্রাউন্ড জি ছোট বড় করছেন তাই বলুন তো। বুঝতে পারিনি আপনার কথাটা। কি একটা ইমেজকে ক্রপ করে ছোট করেছেন নাকি বড় করেছেন? আমি ওই যে ক্লিপিং পাথ যে করতে বললেন সেটা আমি ছোট মানে বড় করে সেখান থেকে ক্লিপিং পাথ করার পর তারপর যখন আমি ক্রপ করছি তখন আর কি পিছনে ব্যাকগ্রাউন্ডে মানে হোয়াইট চলে আসছে, ঘর ঘর আসে না। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের চোখটা বন্ধ করে দিলে তো হয়। ব্যাকগ্রাউন্ডের চোখ কি খোলা না অফ করা? আপু স্ক্রিন শেয়ার করে পারবেন? ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করে দেব? হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের চোখ অফ করেন। হইছে আপু? হ্যাঁ এবার হইছে। ভেরি গুড। ওকে আচ্ছা আরেকটা কথা, যখন এই যে অরিজিনালটা যে একজনের যে প্রবলেম হয়েছিল একটু, যে মানে যেটা মেইনটা থেকে আমি ক্লিপিং পাথ করলাম ওইটা আমার অরিজিনালটার মধ্যেই আছে, তাহলে আমি যেটাকে ক্লিপিং পাথ করছি ওইটার মধ্যে আমি কিভাবে নিয়ে আসবো? পাথে যে সিলেক্ট করে পাথে যে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে টেনে আনতে হয়। আচ্ছা ঠিক আছে। দেখাবেন, না পারলে ছবি তুলে দেখাবেন, গ্রুপে জিজ্ঞেস করবেন। গ্রুপে আপনারা অনেক কথা বলেন, মানে কাজের থেকে অকাজ হয় বেশি গ্রুপে, এটা সেটা কথা বলা হয় কিন্তু কাজের কাজ হয় না, কেউ হেল্প চায় না, হেল্প কেউ পায়ও না। ওকে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন সবাই। আচ্ছা গাইস আজকে ক্লাস এই পর্যন্ত। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে গিগ ইমেজ, ঠিক আছে? আমি ডেমো হিসেবে কয়েকটা দিয়ে দিচ্ছি, বাট কারোরটাই কপি করবেন না, এমনকি ফাইবারে যেটা দেখতেছেন ওটাও কপি করবেন না। হ্যাঁ আপনি একটা আইডিয়া নেন, আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে করেন। সে ওখানে ক্যামেরা করছে, আপনি এখানে অন্য একটা প্রোডাক্ট করেন, বুঝতে পারছেন?
ওকে গাইজ, আজকে ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে আর কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো ধরনের হেল্প লাগলে বলেন। আচ্ছা, স্নিপিং টুলটা ইয়াতে যদি দেখাই দিতেন। স্নিপিং টুলটা হলো আপনি আপনার উইন্ডোজের মধ্যে সার্চ করা যায়, সেই সার্চ অপশনে যাবেন। এই সার্চ উইন্ডোজে সার্চ করতে পারেন আপনি? হ্যাঁ, আমি অ্যাড করছি এটা, বাট এটা কিভাবে ইয়া করবো আর কি? সেখানে SNI লেখেন, SNI লিখলে স্নিপিং টুল আসে। এই টুল পাইছেন আপনি? এরকম আসছে? হ্যাঁ হ্যাঁ পাইছি, আমি টাস্ক বারে অ্যাড করছি। সেখানে ক্লিক করলে এরকম একটা আসছে আপনার? হ্যাঁ হ্যাঁ আসছে। এখানে নিউ লেখা, এখানে কি করব? হ্যাঁ নিউ এর পাশে মুড লেখা আছে। হ্যাঁ আছে। এই মুডের মধ্যে রেক্টাঙ্গুলার রাখেন। হ্যাঁ রেক্টেঙ্গুলার আছে। রেক্টাঙ্গেল নেওয়ার পরে এবার ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার পরে বা নিউতে ক্লিক দেন। নিউতে ক্লিক দিলে পুরো স্ক্রিন ঝাপসা হয়ে যায়, দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। পরে স্ক্রিন ঝাপসা হলে যতটুকু দরকার ততটুকু কেটে নেন। ভাই আমার ইন্টারনেট ছিল না, নতুন কিছু শিখাচ্ছেন নাকি প্রশ্ন উত্তর পর্ব চলছে? প্রশ্ন উত্তর পর্ব চলতেছে, শেখানো শেষ। আজকে আমরা নতুন কিছু শিখবো না, আমরা শুধু আগামী দিন গিগ ইমেজ মেক করব। আচ্ছা, তার মানে এই পর্যন্ত যতগুলো কাজ করানো হয়েছে সেগুলো রিভিউ করেন। আপনাদের 3 দিন সময় আছে, আপনারা ইউটিউব করেন, ফাইবারের জন্য গিগ ইমেজ মেক করেন, ক্লিপিং পাথ করেন। হ্যাঁ আপু বলেন। আমি অ্যাডমিনের কাজ করতেই পারছি না, আমার বুঝিনি, আবার বলেন। ফটোশপে পেন্টিংয়ের কাজ করতেই পারছি না। ল্যাপটপে কাজ করতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপে সমস্যা না, ফটোশপে সমস্যা। কি সমস্যা? স্ক্রিন শেয়ার করে দেখান। স্ক্রিন শেয়ার করে দেখান কি সমস্যা। জি ভাইয়া দিচ্ছি। ভাইয়া ততক্ষণে আমার একটা কোশ্চেন, সেটা হলো আমাদের কি এই ইমেজ গুলো আমাদের পোর্টফোলিও যে আমরা যেমন ড্রিবল, বিহান্স এখানে আপলোড করি, সেগুলো কি আমাদের দেখাবেন? মানে জি, এই জন্যই আপনাদেরকে ইমেজ গুলো বানাইতে বলা হয়েছে। আপনারা যখন ইমেজ বানাবেন, ইমেজ গুলো তো এই জন্যই বানাবেন। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখি দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া এই যে আমি ফর্ম নিলাম, এটা স্মুথ হয় না। কি নিখুঁত হয় না আপু? হ্যাঁ মানে স্মুথ হয় না, কেমন যেন ঘাস কাটা টাইপের হয়। আপনি যে ফাইলটা নিছেন, এই ফাইলটা ফাইল থেকে নিয়ে যান। ফাইল থেকে নিয়ে যান। এই ফাইলটা কিসে নিছেন? কত বাই কত পিক্সেল? এটা নিয়েছি ভাইয়া। আচ্ছা এবার নিন, আবার নিন, ক্রিয়েটে ক্লিক দেন। এবার এর মধ্যে একটা এ লেখেন তো। আচ্ছা এটাও হয় না? না ভাইয়া। আচ্ছা এই সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন। আচ্ছা এবারে যে উপরে স্মুথ লেখা আছে, স্মুথ, এখানে তো আমি দেখতে পাচ্ছি স্মুথই আছে 72 এর পাশে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখান থেকে শার্প দেন তো, শার্প দিয়ে দেখেন তো কি হয়। টিক চিহ্ন দেন তো, টিক চিহ্ন দেন, ওই যে টিক চিহ্ন দেখেন তো। এটা হ্যাঁ দেন। এটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, হয় না? না না ভাইয়া, আমি এগুলো দেখেছি। এগুলো চেক করেন তো। আপনি আবার সিলেক্ট করে শার্পের ওখানে যেগুলো আছে ওগুলো চেক করেন একবার। নাম দিয়ে দেখুক তো ভাইয়া। না হবে না। আচ্ছা মূলত এটা এই অপশনের কাজ। তারপরেও যদি কারোর ইয়ে থাকে, তার ওখানে গ্রাফিক্স এর সমস্যা থাকতে পারে। স্মুথ হয় কোনোটাই? এগুলো দেখিনি আমি, কিন্তু স্মুথ আর শার্প এই দুটোই দেখেছিলাম। আচ্ছা এটা দেখতে হবে কোনটা দিয়ে হয়, কোনটাতে কত হয় একটু দেখতে হবে।
আর একটু জুম করেন তো, এর দিকে জুম করেন। টিক মার্কার দিয়ে দেন। দেখি আরো জুম করেন, আরো জুম করেন, দেখি ফাইলটা বড় দেখে এর জন্য কিনা। আরো জুম করেন, দেখি বামে যান। হ্যাঁ ক্লাস শেষ, লিভ নিতে পারেন, ক্লাস শেষ, লিভ নিতে পারেন। আশরাফুল, জি ভাইয়া। আপুর স্ক্রিনটা, আপুর এনএডি স্ক্রিনে একটু আপুরে দেখেন তো যে সলভ করা যায় কিনা। আচ্ছা ভাইয়া। আপু আপনার ল্যাপটপ না কম্পিউটার? ল্যাপটপ হ্যাঁ। ল্যাপটপ, ল্যাপটপের ইয়ে কি কনফিগারেশন কি? এই আমার একটা প্রশ্ন আছে। পুরাই 3 বুঝতে বলেন। ভাই আমি হোমওয়ার্কটা বুঝি না যে। হোমওয়ার্ক বুঝেন নাই যে? হ্যাঁ হ্যাঁ। আপনার ভাই কি কক্সবাজার যে? দাদা আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ প্রশ্ন বলেন যে। দাদা আমরা পার্ট টুলটা আমরা সাধারণত কোথায় ইউজ করি, মানে কি কাজে ইউজ করা হয় সাধারণত? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় ইউজ করা হয়। আমরা ব্যাকগ্রাউন্ড আমরা অন্যভাবে তো রিমুভ করা যায়। হ্যাঁ অনেকভাবে তো করা যায়, বাট ক্লিপিং পাথ কেন দিব? কারণ ক্লিপিং পাথ কাস্টমার ক্লায়েন্ট ক্লিপিং পাথ চাবে, এইজন্য। ক্লিপিং পাথে স্মুথ হয়, ক্লিপিং পাথে সুন্দর হয়, অন্য কিছুতে এত সুন্দর হয় না, মন মতো পাচ্ছেন না, যেটা এখানে যায় সেটা অন্য জায়গায় পাবেন না, পারবেন না। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আমরা ক্লাস শেষ করব। আচ্ছা আরেকজন কি যেন প্রশ্ন করলো? আচ্ছা জাকারি স্যার, আমাদের তো ধরেন হোমওয়ার্ক বোঝে নাই। হোমওয়ার্ক বুঝে নাই। হোমওয়ার্ক হলো আপনি ফাইবারে যাবেন, ফাইবার লিখে সার্চ করবেন। তো এরকম বিভিন্ন গিগ দেখা যায় না, এগুলো বলে গিগ। তো আপনি এখানে যা লিখবেন ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ লিখে আপনি বিভিন্ন মানুষের ক্লিপিং পাথ দেখবেন। এই ক্লিপিং পাথ দেখবেন, দেখে তারপর মানুষের ক্লিপিং পাথ দেখে এরকম আপনি এরকম 3টা ইমেজ মেক করবেন, 3টা ইমেজ মেক করবেন। আর এর সাইজ হবে 550x370, কিন্তু ওই সাইজটা একটু বড় বানিয়ে নিতে হবে। অর্থাৎ 550x370 না দিয়ে তার থেকে 2 গুণ 3 গুণ বড় করে তারপরে কাজ করবেন, তাহলে কোয়ালিটি ভালো থাকবে। আর কার কোনো প্রশ্ন? ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সাইজ বাড়ানোর পরে কি ফাইবারে আপলোড হবে? হ্যাঁ হবে, 5 MB আপলোড হবে, 5 মেগাবাইটের মধ্যে রাখলেই হবে। আগে বানান, সাইজ কমানো যাবে। আগামীকালের এসডব্লিউ সবাই শুক্রবারে করবেন, আশরাফুল ভাই সবার হোমওয়ার্ক চেক করবে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা স্যার, মানে পরে কি অনেকগুলো ফন্ট তো দরকার হয় গ্রাফিক্স ডিজাইনের জন্য, হ্যাঁ ফন্ট গুলো কি দেখাবেন কিভাবে ডাউনলোড করতে হয়? মাত্র 33 জন আছে, আজকে না। আজকে না মানে পরে? হ্যাঁ সামনের দিন দেখাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যদি একটা দেখা দিতেন তাহলে উপকার হতো না। ভাই বাংলা লেখাগুলো কিন্তু দেখান নাই। হ্যাঁ সবই দেখাবো, এটাও দেখাবো, এটাও দেখাবো, কিন্তু আজকে না, মাত্র 33 জন আছে। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমওয়ার্ক করবেন, সামনের ক্লাসে হোমওয়ার্ক জমা দিবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।